এ তরুণিয়া নওজওয়ান যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, শুনে রেখে দে বাবা, হযরতে সুলাইমান নবীকে আমার আল্লাহ বিরাট পাওয়ার দিয়েছিলেন, তিনাকে আমার আল্লাহ নবী করেছিলেন। কোরআনের তাফসীর যদি আপনি পড়ে দেখেন অবাক হয়ে যাবেন। হযরতে সুলাইমান নবী পৃথিবীর সর্বপ্রথম যিনি তক্তার উপরে চেপে হাওয়াতে উড়ে উড়ে যেতেন। একটা দুটো তিনটে নয়, 1200 মানুষকে নিয়ে উড়ে উড়ে গেছে। এই সুলাইমান নবীকে আমার আল্লাহ একদিন বলেছিলেন, সুলাইমান, হে নবী সুলাইমান, তুমি কি নেবে বলো? বিদ্যা নেবে, ইলম নেবে, না রাজ্য নেবে? সুলাইমান নবী চিন্তা করে দেখলেন, যদি আমি রাজ্য নিই, এলাকার মানুষ সবাই আমাকে রাজা মশাই করবে, কিন্তু আমার মধ্যে যদি ইলমে দ্বীন না থাকে, আমার মধ্যে যদি ইলম না থাকে, আমি আমার আল্লাহকে চিনতে পারবো না। সুলাইমান নবী সেই সময় বললেন, রব্বুল আলামিন আল্লাহ, আমার রাজ্য দরকার নাই, ইলমের দরকার, কিন্তু এমন ইলম দেন যাতে করে আপনাকে আমি চিনতে পারি। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। খুশি হয়ে গিয়ে বলে, সুলাইমান, তোমার উপর আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি, তোমাকে আমি আল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ করে দিলাম। পরীক্ষায় তুমি উত্তীর্ণ হলে, পাস করে গেলে, সুলাইমান, তোমাকে আমি আল্লাহ দুটোই দিলাম, ইলমও দিলাম, রাজ্যও দিলাম, তোমাকে সবই দিলাম, কিন্তু ইলম এমন ইলম দিলাম পৃথিবীর সমস্ত প্রাণীর ভাষা পর্যন্ত তুমি বুঝতে পারবে। সুলাইমান নবী পৃথিবীর সমস্ত প্রাণীর ভাষা বুঝতে পারতেন। গরু ব্যা করে কি বলে সেটাও সুলাইমান নবী জানতে পারতেন। ছাগল ম্যা ম্যা করে কি বলে সেটাও সুলাইমান নবী জানতে পারতেন। এমনকি একটা পিপিলিকা কি বলে সেটাও সুলাইমান নবী তারও ভাষা বুঝতে পারতেন। এই সুলাইমান নবী একদিন তক্তার উপরে চেপে 1200 মানুষ নিয়ে উড়ে উড়ে যাচ্ছেন। কোরআনের তাফসীরের মধ্যে এসেছে সুলাইমান নবী তক্তার উপরে চেপে উড়ে উড়ে যাচ্ছেন, আর পিপিলিকার সর্দার তার দলের পিপিলিকাদের বলে, ও আমার দলের পিপিলিকারা গর্তের মধ্যে প্রবেশ করো, না জানি সুলাইমান নবী যদি এখানে অবস্থান করেন, এখানে যদি নেমে পড়েন, তোমরা সকলে পদপিষ্ট হয়ে মারা যাবে। ও আমার সাথীরা, ও আমার সঙ্গী পিপিলিকারা গর্তের মধ্যে ঢুকে পড়ো। এই পিপিলিকা দলের সর্দার পিপিলিকাদের কি বলে সুলাইমান নবী সেটা নিজে কানে শুনতেও পাচ্ছেন, বুঝতেও পারছি। আল্লাহু আকবার। আল্লাহ কি জ্ঞান দিয়েছে! সেই সুলাইমান নবী আপনাদের জানা আছে, তিনি একটা মসজিদ তৈরি করেছিলেন, যে মসজিদটাকে নিয়ে দ্বন্দ্ব চলে, যেটা হলো মসজিদে আকসা। আপনাদের জানা আছে বাবাজি আমার ভাইরা, ইহুদিরা যে মসজিদকে দখল করে নেওয়ার জন্য ইমানদারদের সঙ্গে বারে বারে যুদ্ধ, একবার দুবার নয়, বারে যখন বারে যুদ্ধ সংগঠিত হয় ওই মসজিদকে দখল করে নেওয়ার জন্য, যে মসজিদটার নাম হলো মসজিদে আকসা, যে মসজিদের দিকে পৃথিবীর সর্বপ্রথম মুখ করে নামাজ পড়া হতো হযরতে সুলাইমান নবী, তিনি ওই মসজিদটা তৈরি করেছিলেন জেনেদেরকে নিয়ে। হযরতে সুলাইমান নবী ইন্তেকাল হয়ে যাবেন, জীবনের শেষ সময় এসে গেল, হুজুর ইন্তেকাল হয়ে যাবেন। ওসিয়ত করে গেলেন, বাবারা আমি সুলাইমান যদি ইন্তেকাল হয়ে যায়, তোমরা যেন আমাকে তাড়াতাড়ি দাফন করে দিও না, কারণ নবীদের লাশ গলবে না, সরবে না, পোকাও খেতে পারবে না। কারণ আমার মসজিদটা যদি, আমি যে আল্লাহর ঘর করছি, ওই মসজিদের কাজ যদি কমপ্লিট না হয়,
তার আগে যদি আমাকে দাফন করে দেওয়া হয় তাহলে জেনেরা আর কাজ করবে না, পালিয়ে যাবে। সুতরাং আমি ইন্তেকাল হয়ে গেলে আমাকে ঠেক দিয়ে দাঁড় করিয়ে রাখবে, নবীদের লাশ পুজবে না, গলবে না, সরবে না। তাই আপনাদের জানা আছে সুলাইমান নবীকে বাঁশি দিয়ে ঠেক দিয়ে, খুঁটি দিয়ে ঠেক দিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। সুলাইমান নবী দীর্ঘদিন ধরে ওই বাঁশের খুঁটি দিয়ে ঠেক দিয়ে দাঁড় করানো হয়েছিল, আর জেনেরা কাজ করছিল। কিন্তু আপনাদের জানা আছে দীর্ঘদিন পরে ওই বাঁশেতে যখন ওই পোকা লেগে গেল, বাঁশটা যখন ভেঙে গেল, সুলাইমান নবীর হুজুরের শরীর মোবারকটা যখন পড়লো, তখন ওই জিনেরা বুঝতে পারল হুজুর তো তাহলে ইন্তেকাল হয়ে গেছেন। কিন্তু আমার আল্লাহর হুকুম, আমার আল্লাহর হুকুম, সুলাইমান নবীকে আল্লাহ টাটকা রেখেছেন, মসজিদে হয়ে গেল। এই মসজিদটা পৃথিবীর কোন মুমিন, পৃথিবীর কোন ইমানদার ওই মসজিদে গিয়ে যদি এক ওয়াক্ত নামাজ পড়ে, আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে তার নেকির খাতায় 25,000 রাকাত নামাজের সওয়াব দিয়ে দেবেন। জোরে বলবেন না? আরো জোরে হয় না? পৃথিবীর জমিনে কোন ইমানদার, কোন মুসলমান যদি মসজিদুন নববীতে গিয়ে এক রাকাত নামাজ পড়ে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে, রাজি হয়ে গিয়ে ওই মসজিদে নামাজ পড়ার জন্য 50,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দেবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই মদিনা শরীফে আমার রাসূলুল্লাহর রওজা শরীফের পাশে যে মসজিদ আছে, ওই মসজিদটার নাম হলো মসজিদুন নববী। যে মসজিদটা আমার নবী তৈরি করেছিলেন, ওই মসজিদ আজকে এত বিশাল মসজিদ। যারা হাজী সাহেবরা দেখেছেন, গেছেন যারা দেখেছেন, আমি গুনাহগার কেউ আমার আল্লাহ নিয়ে গিয়েছিলেন, আমিও নিজে চোখে দেখে এসেছি। আমি যতটা জানতে পেরেছি, ওই মসজিদে যদি কেউ নামাজ পড়ে, ও বাবাজি শোনো, ওই মসজিদটা এত বিশাল মসজিদ যে মসজিদের জামাতের সঙ্গে 11.5 লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারে। আরো জোরে, 11.5 লক্ষ মানুষ। আলহামদুলিল্লাহ, কি বিশাল মসজিদ! 11.5 লক্ষ মানুষ জামাতের সঙ্গে নামাজ আদায় করতে পারে। ওই মসজিদে গিয়ে গেট নাম্বার যদি না দেখা হয়, তাহলে আপনি আপনার আর সঙ্গীকে খুঁজে পাবেন, খুঁজে পাবেন। আপনার সঙ্গীকে যদি আপনি দাঁড়াতে বলেন যে ভাই তুই এখানটা দাঁড়া, আপনি আর খুঁজে পাবেন না। আপনাকে গেট নাম্বার দেখে দাঁড় করাতে হবে, গেট নাম্বার দেখে আসতে হবে, এসে আপনার সঙ্গীকে খুঁজতে হবে, নাহলে খুঁজে পাবেন না। এত বিশাল মসজিদ, কথা বুঝতে পারছেন? হেঁটে হেঁটে শেষ করতে পারা যায় না এমন অবস্থা, বিশাল মসজিদ। তো আপনাদের আমি যেটা বোঝাতে চাইছিলাম, আর পৃথিবীর জমিনে মসজিদুল হারামে গিয়ে, ওই হারাম শরীফের চত্বরে গিয়ে কোন মানুষ যদি এক রাকাত নামাজ আদায় করে, আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে, রাজি হয়ে গিয়ে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। কথা বুঝছেন? জি, মদিনা শরীফ থেকে যখন আপনি, এই মক্কা শরীফ থেকে যখন আপনি মদিনা শরীফে যাবেন, মদিনা শরীফে যাওয়ার আগে 3 কিলোমিটার দূরে একটা মসজিদ পড়ে, যে মসজিদটার নাম হলো মসজিদে কুবা। এই মসজিদে কুবা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনা শরীফে যাওয়ার পথে ওই মসজিদটা তৈরি করেছিলেন। আর ওই মসজিদে যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে, আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে, রাজি হয়ে গিয়ে একটা উমরা হজের সওয়াব আল্লাহ তার নেকির খাতায় দিয়ে দেবে। চলুন, বলতে বলতে অনেক দূর চলে এলাম। আজকে আমি যে ছোট ছোট করে একটু আলোচনা করছিলাম, প্রসঙ্গটা একটু আলাদাই রেখেছিলাম, সেই দিকে আবার ফিরে যাচ্ছি। হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা বলছিলাম। মস্ত বড় একজন টপ র‍্যাঙ্কের নবী ছিলেন। সেই সুলাইমান নবী একদিন বিছানায় শুয়ে আছেন, বিছানায় শুয়ে আছেন, বিছানায় শুয়ে আছেন। একটু ঘুম ঘুম ভাব, হুজুরের একটু ঘুম ঘুম ভাব, একটু তন্তারা ভাব এসেছে, চোখটা একটু মিটমিট করছে, ঘুম ঘুম ভাব। হঠাৎ করে দেখা যায় বুকের উপর দিয়ে একটা পিঁপড়ে চড়ছে, পিপিলিকা, পিঁপড়ে, পিঁপড়ে বুঝেন তো আপনারা? পিপিলিকা, পিঁপড়ে বুকের উপর দিয়ে চড়ছে। হুজুর একটু অস্বস্তি বোধ করছেন, ওই পিঁপড়েটাকে ধরে আস্তে আস্তে জমিনের উপর রেখে দেওয়ার চেষ্টা করছেন, কি ধরতে যাচ্ছেন, ফসকে যাচ্ছে।
অনেক সময় আমরা যখন বিছানায় শুয়ে থাকি আর আমাদের কানের কাছে যদি এসে একটা মশা ব ব ব ব করে, এটা খুব আমাদের কাছে বিরক্ত লাগে না? কথা বলে, খুব বিরক্তিকর ব্যাপার, তাই না? একটা অস্বস্তি বোধ হয়, জি। কানের কাছে এসে ব ব করছে, জি। আর অনেক সময় দেখা যাবে যে চোখ বন্ধ করি হয়তো ঝেড়ে এক চর মারলাম মশাটাকে মারবো বলে, গালেতে লাগলো কিন্তু মশা উড়ে চলে গেল। কথা ঠিক কিনা? এমন লাগলো গালে, জি, দাগ বসে গেল। পরে হাত বুলোচ্ছি কিন্তু উঠার ক্ষমতা নাই, যে উঠে গিয়ে একটু আয়না দেখবো কেমন হলো, সেই ক্ষমতা আর নাই। কেন? তখন তো ঘুম ঘুম ভাব। কি আবার যখন কানের কাছে এসে মশাটা ব ব করছে তখন বলছে যায় তো মরেনি। কি কথা ঠিক কিনা? এই এই ঘুমের সময়ে কানের কাছে মাছি এসে ম ম করলে, মশা এসে ডিস্টার্ব করলে এটা খুব অস্বস্তি বোধ হয়। সুলাইমান নবীর বুকের উপর দিয়ে পিঁপড়ে চড়ছেন, উনি অস্বস্তি বোধ করছেন। সেই সময় উনি কি করলেন, এই পিঁপড়েটাকে ধরে জমিনের উপরে যে রাখলেন। জমিনের উপরে যখন পিঁপড়েটাকে ধরে রেখে দিলেন, ব্যাস পিঁপড়ের জবানকে আল্লাহ খুলে দিলেন। খুলে দেবার পরে পিঁপড়েটা স্পষ্ট ভাষায় বলছে, ও হযরতে সুলাইমান আলাইহিসসালাম, আল্লাহ আপনাকে নবী করেছেন বলে, আল্লাহ আপনাকে বিরাট পাওয়ার দিয়েছেন বলে, আল্লাহ আপনাকে আমার থেকে অনেক বেশি ক্ষমতা দিয়েছেন বলে, আমার মতো ছোট্ট একটা পিপিলিকার উপরে জুলুম করার অধিকার কিন্তু আপনাকে আল্লাহ দেয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত সুলাইমান নবী চমকে উঠলেন, উঠে বললেন, তোমাকে কি কষ্ট দিলাম আমি? হুজুর, এই যে আপনি আমাকে ধরে জমিনের উপরে আছাড় মারলেন, এটা কি আমার কোনো কষ্ট হয় না? সুলাইমান নবী চমকে উঠলেন, কিন্তু সমস্ত প্রাণীর ভাষা বুঝতেন। আল্লাহু আকবার। আমরা তো কিছু বুঝি না। আমরা কি করছি? আমরা দুনিয়ার জমিনে পয়সার জন্য অনেক কিছু করছি, পয়সার জন্য অনেক কিছু করছি। আপনি একটা কি বলে ছোট্ট একটা ডালা খোলা গাড়ি, কি বলো ওগুলোকে, কি বলে, পিকআপ ম্যাক্স না কি বলে না, বুলেরো ম্যাক্স, বুলেরো ম্যাক্স। এই বুলেরো ম্যাক্স গাড়ি করে আপনি একটা বুলেরো ম্যাক্স গাড়ি নিয়ে যাচ্ছেন, 3টে গরু ধরার ক্যাপাসিটি। ওই গাড়িটাই কথার কথা বলছি, 3টে গরু ধরার ক্যাপাসিটি। সেখানে আপনি 5খানা গরু ধরালেন, কি 6খানা গরু ধরালেন। ধরাবার পরে কি হলো? কোন গরুটার ঠ্যাং রাস্তার দিকে ঝুলছে, কোন গরুটার মাথা, কথা বলেন, রাস্তার দিকে কল্লাটা ঝুলছে। চলে কি চলে না? ঝুলছে, কল্লা রাস্তার দিকে ঝুলছে। আর আপনি এমন ভাবে টিপে টাপে গরুগুলোকে সাইজ করে রেখেছেন, দড়ি দিয়ে বেঁধে তার কল্লা টান দিয়ে ওপরে আপনার কি বলে আংটাই বেঁধে রেখেছেন, আর কল্লাটা জমিনের দিকে ঝুলে আছে। ওইভাবে আপনি 100 কিলোমিটার 150 কিলোমিটার নিয়ে যাচ্ছেন। শেষে এমন জায়গায় আপনি গরুটাকে চাপিয়েছেন, আপনি আর দাঁড়াবার জায়গা পাননি, দাঁড়াবার জায়গা পাননি। লাস্টে কি করছেন? গরুর পিঠের উপর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন। এটা কি কোনো প্রাণীকে কষ্ট দেওয়া হলো না? হলো না? আপনার চোখে কেন ধরা পড়ছে না যে এটা একটা প্রাণীকে বিরাট কষ্ট দেওয়া হচ্ছে? এটা কাবিরা গুনাহ হতে পারে, এটা কাবিরা গুনাহ হতে পারে। আপনার চোখে কেন ধরা পড়লো না? আপনি নিজেকে নামাজি বলে দাবি করছেন। হ্যাঁ ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, এটা কি এক ধরনের জুলুম নয়? আর যদি এটা জুলুম হয়ে যায় তাহলে আমার আল্লাহর দরবারে আপনি কি মুখ দেখাবেন? একবার ভাবলেন না কেন? যেখানে আল্লাহ স্পষ্ট ঘোষণা দিচ্ছেন, ওয়ালাউ ইয়ারাল্লাযিনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। জুলুম সম্পর্কে, শাস্তি সম্পর্কে একাধিক আল্লাহ আয়াত দিয়েছেন। ইন্নাল্লাযিনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার ওয়া সায়াসলাউনা সাঈরা। তো আপনার চোখে কেন ধরা পড়ছে না? প্রাণীকে কষ্ট দেবেন না। প্রাণীকে কষ্ট দিলে এটা মারাত্মক একটা কাবিরা গুনাহ হতে পারে। ছোট্ট একটা পিঁপড়ের জবানকে আল্লাহ খুলে দিলেন। খুলে দেবার পরে পিপিলিকাটা স্পষ্ট ভাষায় বলছে, হুজুর, এটা কি আমার উপর কষ্ট দেওয়া হলো না? সুলাইমান নবী চমকে উঠলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা অনেক সময় এগুলোকে ধরতেই পারি না। খাঁচার ভেতরে টিয়া পাখি শখ করে পুষেছে কে? আপনার ছেলেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, উচ্চ মাধ্যমিক, এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আপনার ছেলে খাঁচার ভেতরে একটা টিয়া পাখি এসে পুষেছে। আপনি বাপ কোনো প্রোটেস্ট করলেন না, আপনি বাপ তার বিরুদ্ধে কিচ্ছু বললেন না, অথচ আপনি নিজে একটা নামাজি, একটা হাজী সাহেব, আপনি তাকে বললেন না যে তুমি এই উড়ন্ত পাখিকে কেন খাঁচার ভেতরে রেখে কষ্ট দেবে? হাজার সেখানে ছোলা দেওয়া হতে পারে, সেখানে খাবার ছোলা দিতে পারে, লঙ্কা দিতে পারো, ইত্যাদি ইত্যাদি যে খাবারগুলো খাই দিতে পারো, কিন্তু একটা উড়ন্ত পাখিকে ছোট্ট একটা খাঁচার ভেতরে বন্দি করে রাখা, এটা তার জন্য খুব কষ্টকর। এটা ভাবা দরকার ছিল আপনার। আপনাকে যদি জেলের একটা খাঁচার মধ্যে ভরে রেখে দেওয়া হয়,
দিয়ে যদি বলা হয় তোমাকে খুব ভালো খাওয়ানো হবে, দুপুরবেলা চিকেন বিরিয়ানি খাওয়ানো হবে, রাতের বেলা মটন বিরিয়ানি খাওয়ানো হবে, কিন্তু শর্ত হচ্ছে এখানে তোমাকে 3.5 বছর থাকতে হবে কি 5 বছর থাকতে হবে, আপনি থাকবেন? কথা বলেন না কেন? আপনি কি বলবেন? আমার ঘরে পান্তা ভাত তাও ভালো, কিন্তু খাঁচার ভেতরে বন্দি আমাকে রেখুনি বাবা, কারণ এটা আমি পারবো না, মেনে নিতে পারবো না, আমি বন্দি হয়ে থাকতে পারবো না, আমি আমার জন্য খুব কষ্টকর, এটা আমি পারবো না, যত ভালোই খাবার দাও। কিন্তু একটা উড়ন্ত পাখিকে আপনি খাঁচার ভেতরে বন্দি করলেন, এই উড়ন্ত পাখিকে খাঁচার ভেতরে বন্দি করেছেন, আপনার ছেলে ভরে রেখে দিয়েছে, এক বেলা খেতে পায়, 3 বেলা খেতে পায় না, মনে পড়লে দেন কিছু, না মনে পড়লে দেন না, দিন দিন পাখিটা শুকিয়ে যায়, এই পাখিটা মারা গেলে আপনি তুলে নিয়ে এসে পানিতে ফেলে দেন, কিন্তু একবার ভাবলেন না যেটা আপনার জন্য কাবিরা গুনাহ হয়ে যেতে পারে, এটা আপনার জন্য একটা কাবিরা গুনাহ হয়ে যেতে পারে, এটা কিন্তু আপনি জানলেন না। আসুন এরকম অন্যায় কাজ করবেন না, এইরকম অন্যায় কাজ করবেন না, আপনার আমলনামা সব ধ্বংস হয়ে যেতে পারে, সব ধ্বংস আল্লাহ করে দিতে পারে, কোন দিক দিয়ে আমার আল্লাহর কাছে খারাপ লেগে যেতে পারে, আর আমার আল্লাহ নারাজ হয়ে গেলে সব আমলকে ধ্বংস করে দিতে পারে। এই জন্য এরকম খারাপ কাজ করবেন না, যেগুলো বিবেক বলবে এটা অন্যায় হচ্ছে, জানেন সেটা অন্যায় মনে করি চলুন চলুন। আমার দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা, সুলাইমান নবীকে সেই সময় পিপিলিকা বলছে, হুজুর এটা আমার জন্য বড় কষ্টকর হয়ে গেল, এটা আমি মেনে নিতে পারলাম না। আপনি জানেন না কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জাররা জাররা বিচার করবেন, তামা ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া বা ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। হুজুর সেদিন তো জাররা জাররা আল্লাহ বিচার করবেন, সেই দিনটা কিন্তু আমি আল্লাহর দরবারে আপনাকে ছাড়বো না। পিপিলিকার জবান খুলে দিয়েছে আল্লাহ, সে বলছে আমি আপনাকে ছাড়বো না। মারাত্মক ব্যাপার, মারাত্মক ব্যাপার। আর আমরা এগুলোকে কিছু মনেই করি না, মনেই করি না। কফির দোকানে গিয়ে কফি খাচ্ছি, চায়ের দোকানে গিয়ে চা খাচ্ছি, বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি, ফেসবুকে চাট দিচ্ছি, ফেসবুক চালাচ্ছি কি সোশ্যাল মিডিয়া চালাচ্ছি, হঠাৎ করে একটা পিঁপড়ে এসে, ছোট্ট পিঁপড়ে জমিনের উপর দিয়ে এসে আপনার পায়ের উপরে উঠে কামড়াতে শুরু করলো। যেই কামড়াতে লাগলো, বন্ধুর সঙ্গে গল্প করতে করতে আপনি পায়ের দিকে একবার তাকালেন, তাকিয়ে দেখলেন ও একটা লাল পিঁপড়ে উঠেছে। ব্যাস ডান দিকের পা থেকে জুতোটা খুলে বাঁ দিকের পায়ের উপরে তুলে খুব ভালো করে লগড়াতে শুরু করলেন, খুব ভালো করে পায়ের উপরে দিয়ে ঘষতে শুরু করলেন। ঘষতে ঘষতে যে কটা পিঁপড়ে ছিল পায়ের উপরে সব কটা তো মারলেন, মেরে দেওয়ার পরে যে কটা জমিনের উপরে চলছিলেন বলেন না সব কটাকে মেরে দিই, বলে জুতো পরে ফের ঘষছেন। আপনি কি ভাবছেন ওই বাকি পিঁপড়ে গুলো কি দোষ করেছিল? আল্লাহর পৃথিবীতে কি ওদের বেঁচে থাকার অধিকার নাই? আল্লাহর পৃথিবীতে ওর কি বেঁচে থাকার অধিকার নেই? ওদিকে কে বানিয়েছে, কে সৃষ্টি করেছে? কে সৃষ্টি করেছে? পৃথিবীর কোনো মানুষ নয়। পৃথিবীতে সমস্ত প্রাণীর বেঁচে থাকার অধিকার আছে। আপনি ইচ্ছাকৃতভাবে কোনো প্রাণীকে আপনি হত্যা করতে পারবেন না, এটা একটা হত্যা হবে, হত্যা হবে। আবার দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি ওয়াল মুমিনু মান আমিনাহুন নাস আলা দিমাগি ওয়া আমওয়ালিহি। আপনি একবার ভাবলেন না নিজেকে মুমিন বলে দাবি করছেন? হতে পারে আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন, কিন্তু আমার আল্লাহর খাতায় আপনাকে মুমিন বলে আমার আল্লাহ নাও কিন্তু লিখতে পারেন, এটা মনে রাখতে হবে। আমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে মানে আমানা বিল্লাহ, যারা বলে আল্লাহর উপর ঈমান এনেছি, মানে আমানা বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, যারা বলে পরকালের উপর ঈমান এনেছি, কিন্তু আমি আল্লাহ বলছি ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়, মুমিন নয়। ওরা নিজেদেরকে মুমিন বলে দাবি করতে পারে, কিন্তু আমি আল্লাহর খাতায় কিন্তু মুমিন নয়, মুমিন নয়। এজন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ওয়ালাইসাত আত-তাওবাতু লিল্লাযিনা ইয়া'লামুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আনা ওয়া আলাল লাযিনা ইয়ামুতুনা হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে বলছেন তাদের তওবাটাও আল্লাহ বলছে কবুল করব না। যারা অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত তাদের তওবাটাকেও আমি আল্লাহ কবুল করব না। আর মৃত্যুর সময় যখন এসে পৌঁছে যাবে, মৃত্যু যখন তাদের কোলে এসে, মৃত্যুর কোলে যখন তারা ঢলে পড়বে, মৃত্যু মুখে যখন পতিত হবে, ওই সময় যদি তওবা করার চেষ্টা করে তওবাটাও কাজ হবে না, তওবাটাও কাজ হবে না, তওবা করলে কবুল হবে না।
আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সুন্দর করে বললেন তাদের তওবাটাকে কবুল করব না। আর যারা বেঈমান হয়ে মরবে কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। আমি আল্লাহ তাদেরকে ছাড়ব না। এই জন্য ভাইরা আমার, দোস্তরা আমার, বন্ধুরা আমার, সাথী মোহাব্বতের ভাইরা, খুব সাবধান, সাবধান হয়ে যান। হিসাব করে জীবন যাপন করুন। পৃথিবীর জমিনে হিসাব করে জীবন যাপন করতে হবে আপনাকে, হিসাব করে সিস্টেমের মধ্যে চলতে হবে। সিস্টেমের বাইরে যদি হয়ে যায় তাহলে আল্লাহর কাছে খারাপ হয়ে যেতে পারে। এটা আপনাকে খুঁজে বার করতে হবে। তরুণিয়া নওজওয়ান যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, ওই পিপিলিকাটা স্পষ্ট ভাষায় বলেছিল, ও হযরত সুলাইমান নবী, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ দরবারে বিচারের দিনে, সেদিনে আল্লাহ দরবারে বলবো, আমাকে সুলাইমান নবী জমিনের উপরে কাঁচারে মেরেছে, আমার বড় কষ্ট হয়েছে। কেননা আল্লাহর বিচারটা হলো আলাদা বিচার, আমার আল্লাহর বিচারটা হলো আলাদা বিচার। আমার আল্লাহ জাররা জাররা বিচার করবেন। সুতরাং বাবাজি আমার মায়েরা, আল্লাহ হলেন আহকামুল হাকিমিন, উত্তম বিচারক। আর পৃথিবীর জমিনে যারা অবিচারকারী বিচারক আছে, পৃথিবীর জমিনে যারা ন্যায় বিচার করতে পারে না, ন্যায় বিচার করাই যারা অভ্যস্ত নয়, তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ আগুনের পোশাক পরিয়ে দেবেন। চলুন আপনাদেরকে আমি যেটা বোঝাতে চাইছিলাম, সুলাইমান নবীকে সেই সময় বলল, হুজুর বুঝতে পেরেছেন, কাল কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করব। আল্লাহ নবী সুলাইমান নবী উঠে বসে বললেন, হে পিপিলিকা, তোমাকে আমি কষ্ট দিতে চাই না, কি হয়েছে তুমি একবার বলো। সুলাইমান নবীকে পিপিলিকা বলল, হুজুর, কাল কিয়ামতের ময়দানে যদি আপনাকে আল্লাহর দরবারে দাঁড় করাবো, তবে পিপিলিকা, হুজুর সেই সময় বলে, পিপিলিকা, যদি তোমাকে কষ্ট দিই থাকি তুমি আমাকে মাফ করো, ক্ষমা করো। পিপিলিকা বলল, হুজুর, আপনাকে আমি তিনটে কথা বলবো, তিনটে শর্ত আমার মেনে নিতে হবে। যদি তিনটে কথা আপনি মেনে নেন তাহলে আপনাকে আমি মাফ করে দেব। এক নাম্বার হলো, নাম্বার ওয়ান হলো, এক নাম্বার হলো, নাম্বার ওয়ান, এক নাম্বার হলো, পৃথিবীতে যখন আপনি বিচার করবেন, এই বিচারটা আপনি ন্যায় বিচার করবেন, কারো পক্ষপাতিত্ব করে বিচার করবেন না। এক পক্ষর হয়ে অপর পক্ষকে আপনি জুলুম করবেন না। পৃথিবীর জমিনে ন্যায় বিচার করবেন। ন্যায় বিচারও যদি আপনি না করতে পারেন, এতে আমার আল্লাহ দরবারে কৈফিয়ত হবে। সুতরাং আপনি ন্যায় বিচার করবেন। আজ পৃথিবীর জমিনে যে সমস্ত নেতা লিডার গুলো আছে, এরা কি ন্যায় বিচার করায় অভ্যস্ত? কথা বলে না। নাম যার জমি বর্গা হচ্ছে, ভালোবাসি আমি তোমায় নয়ন বুড়ি, তাই হুসাইনি তোমায় স্মরণ করে, জামানার মুজাদ্দিদ হয়েছো তুমি, জামানার মুজাদ্দিদ হয়েছো তুমি, আমিও দেখলে তোমায় সফল হতাম, যিনি বাংলারি মুজাদ্দিদ, যিনি বাংলারি মুজাদ্দিদ, যিনি বাংলারি মুজাদ্দিদ, যিনি বাংলারি মুজাদ্দিদ। আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ, आवाज दिए, वो अला आली मौलाना وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। وقال الله تعالى في كلامه المجيد
والفرقان الحميد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من ولده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال آيات المنافق ثلاثة إذا حدث كذبا وإذا وعد خلف وإذا تبي خان إلى آخر الحديث أو كما قال. प्यारे हाज़िर मजलिस सद्य दिनदार ईमानदार परेजगार मुत्ताकी बयोज्येष्ठ आल्लाहवाला प्रवीण मानुषेरा আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার মুত্তাকি আল্লাহর মনোনীত বান্দারা, আজকের মাহফিলে বসে থাকা শিক্ষিত মানুষ, সোশ্যাল মানুষ, কাজের মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা বিশেষ ব্যক্তিরা, হাফেজে কোরআন, উলামায়ে কেরাম, আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা, খাস করে এই মহল্লার ইমাম, আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি সদ্য হাফেজ সাহেব ভাইজান, তিনি এই মহল্লার ইমাম, আবার এই মাদ্রাসার ওস্তাদ, আলহামদুলিল্লাহ হাফেজে কোরআন, যোগ্য মানুষ, জ্ঞানী মানুষ, আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি। পাশাপাশি আরো জানাই এই মহতি সভার আমাদের সম্মানীয় মোহতারাম সভাপতি সাহেব সহ সকল সদস্য ভাইয়েরা, দূরদান্ত থেকে আগত মেহমান গণেরা, পর্দার আড়ালে অন্তরালে বসে থাকা আমার মা বোন বেটিরা, সকলকে সার্বিকভাবে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় দু চার কথা আলোচনা করে আপনাদের খেদমত থেকে বিদায়। মাশাআল্লাহ, খুব ভালো লাগছে আজকের মাহফিল, ভালো লাগছে আপনাদের আগমন। বেশ কিছু মানুষ এক জায়গায় সমবেত হয়েছেন, এক জায়গায় একত্রিত হয়েছেন। বেশ কিছু মানুষ এক জায়গায় এসে বসেছেন, অনেক প্রবীণ মানুষেরা আছেন, অনেক বয়স্ক মানুষেরাও আছেন। গুনাহগার এসেছি আপনাদের খেদমতে, আপনাদের ভাই, আপনাদের ছেলে, পীরের আওলাদ হিসাবে এসেছি, আল্লাহ নিয়ে এসেছেন। অল্প সময় দু চার কথা আলোচনা। বর্তমান সময়ে অজনসিয়াতটা খুব বেশি বেশি হচ্ছে, তবুও তো আলহামদুলিল্লাহ একটা মাদ্রাসার জলসা বলে আজকের পরিবেশটা ঠিক আছে আমি দেখছি। অন্যান্য জায়গায় গেলে দেখছি মেলায় পরিণত হয়ে যাচ্ছে। জলসা মাহফিলগুলো আস্তে আস্তে যেমন দেখা যাচ্ছে ধর্মীয় অনুষ্ঠান করছি ঠিকই, কিন্তু এই ধর্মীয় অনুষ্ঠান বলে মানুষ এত পাপ কাজের সঙ্গে ইনভলভ হচ্ছে, জলসা মাহফিলকে সামনে রেখে মেলায় পরিণত করে মানুষ সমস্ত রকম অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। বিশেষ করে যুবক ছেলেরা, যুবতী মেয়েরা বাজারে গিয়ে ভিড় জমাচ্ছে, একটা অশ্লীল পরিবেশ তৈরি করছে, নোংরামও বেড়ে যাচ্ছে।
অথচ জলসার মাহফিল এটা একটা এমন প্ল্যাটফর্ম, এখান থেকে মানুষ ইসলামের দিকে ধাবিত হতে পারবে, সত্য কথাগুলোকে জানতে পারবে, শরীয়তের বিধানের দিকে মানুষ অগ্রসর হতে পারবে। এটা হচ্ছে সেই মাহফিল। অথচ এই মাহফিলকে সামনে রেখে আস্তে আস্তে মানুষ পাপ কাজের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে। তো যাই হোক, আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দেন, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। জলসা মাহফিলটা বর্তমান সময়ে বড্ড বেশি বেশি হচ্ছে, প্রত্যেক পাড়ায় পাড়ায় হচ্ছে, গ্রামে গ্রামে হচ্ছে। আলহামদুলিল্লাহ, এখন মাদ্রাসাগুলো প্রত্যেক পাড়ায় পাড়ায় হচ্ছে। জি, প্রত্যেক পাড়ায় পাড়ায় এখন মক্তব হচ্ছে, মাদ্রাসা হচ্ছে। মসজিদগুলো 2 তলা 3 তলা করে হয়ে যাচ্ছে। হুজুরও বেড়েছে, মুবাল্লিগ সাহেব বেড়েছে, মুফাসসির সাহেব বেড়েছে, পীর সাহেব বেড়েছে, পীরজাদা সাহেব বেড়েছে, হাফেজ সাহেব বেড়েছে, ইমাম সাহেবও বেড়েছে, সবই বেড়েছে। কিন্তু এর পরও মানুষ কিন্তু পাপী লোকের সংখ্যাও কিন্তু বেড়ে যাচ্ছে, নোংরামও বেড়ে যাচ্ছে, অশ্লীল পরিবেশ তৈরি হচ্ছে। মানুষ আস্তে আস্তে দিনকে আর ভালো লাগে না, মানুষ পাপ কাজের সঙ্গে ইনভলভ হচ্ছে। অথচ এত জলসা, এত মসজিদ, এত মাদ্রাসা সব দেওয়ার পরেও অনেক বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা আছেন, একবার জিজ্ঞাসা করে দেখেন, আজ থেকে 20 বছর পিছিয়ে যদি যাওয়া হয়, 20 বছর পূর্বের কথা যদি বলা হয়, তখনকার চিত্রটা সম্পূর্ণ আলাদা ছিল। কথা ঠিক কিনা ভুল বলে? এত ঘন ঘন মাদ্রাসা ছিল না, মসজিদগুলো 2 তলা 3 তলা করে ছিল না, আর এত জলসাও হতো না। লাখ লাখ টাকা খরচা করে জলসাও হতো না। এক একটা জলসা লাখ লাখ টাকা খরচা করছে যুবক ছেলেরা, কথা বুঝছে? জলসা এত হতো না, কিন্তু এত অ্যাভেলেবেল হুজুর ছিল না, বক্তাও ছিল না, পীর সাহেবও ছিল না, পীরজাদা সাহেবও ছিল না। কিন্তু একটা জিনিস বলতে হয়, মানুষ কিন্তু ভালো ছিল, মানুষ ভালো ছিল। কারণ তাদের মধ্যে একটা ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় ছিল। এরকম মাহফিলে যখন সুদখোর এসে পৌঁছাতো, সুদের ওয়াজ শুনলে তার বুকের ভেতরে একটা কম্পন হতো, আমি যে ভুলটা করেছি আর নয়। আল্লাহ এই মাহফিল থেকে ওয়াদা দিচ্ছি, তওবা করে নিচ্ছি, মানুষ মাত্রে ভুল করে আল্লাহ, তবু জেনে যখন নিয়েছি যে সুদের আযাব সম্পর্কে যেহেতু আমি অবগত হয়েছি, সুতরাং আর নয়। এই মাহফিল থেকে সে তওবা করে বাড়ি ফিরে যেত। আর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়ে তার পূর্বের গুনাহগুলোকে মাফ করে দিয়ে একটা সময় তাকে আল্লাহর মনোনীত বান্দা হিসেবে কবুল করে নিয়েছে। সুতরাং এই মাহফিল থেকে সুদখোর এসে, বিড়িখোর এসে, ঘুষখোর এসে তারা হেদায়েত পেয়েছে। আর আজকের দিনে যদি লক্ষ্য করে দেখেন, 10 বছর 20 বছর ধরে এক একটা লোক ওয়াজ শুনছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না। 20 বছর ওয়াজ শুনছে, মুখে দাড়ি ফুটলো না। বুড়ো থুত্তুরে লোক, এখনো পর্যন্ত মুখে দাড়ি ফোটে না। তাহলে কি সে ওয়াজ শোনে না? যথেষ্ট ওয়াজ শুনেছে, কিন্তু তার ভেতরে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় ঢোকে না, আল্লাহর ভয় তার মধ্যে পৌঁছায় না। সে দুনিয়ার পাপ কাজের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে আলা ওয়াহিয়াল কলব, তার কলবটা খারাপ হয়ে গেছে, গোশতের টুকরোটা খারাপ হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন একটা পাপ করে তার একটা অন্তরে মরিচা বসে যায়, কালো দাগ বসে যায়। আর একটা পাপ করলে আর একটা কালো দাগ বসে যায়, আর একটা পাপ করলে আর একটা কালো দাগ বসে যায়। এই কালো দাগ বসতে 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 যখন গোটা অন্তরটা মরিচাই পরিপূর্ণ হয়ে যায়, অর্থাৎ গোটা অন্তরটা যখন কালো হয়ে যায়, তখন পাপ পুণ্য নির্বাচন করার ক্ষমতাটা তার থাকে না। এই জন্য আমরা কিছু মানুষকে লক্ষ্য করে দেখতে পাই, পেচ্ছাপ করে পানিও নেয় না। আবার কিছু মুসলমান এমন আছে দেখবেন, বসেও পেচ্ছাপ করে না। ওরা মনে মনে ভাবছে ওটা কোনো ব্যাপারই না, আমি করছি তো কি হয়েছে। সুতরাং এই পাপ করতে 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 মানুষ যখন একটা এমন জায়গায় পৌঁছে যায়, সব সীমা ছাড়িয়ে যায়, তার বুকের ভেতর থেকে আল্লাহর ভয়টাই চলে যায়, আল্লাহর ভয়টাই চলে যায়। আর আল্লাহর ভয় যখন বুকের ভেতর থেকে চলে যাবে,
তখন জানবে সমস্ত রকম পাপ কাজ করা তার জন্য সম্ভব, কিছুটাই আর কোনোটাই আর অসম্ভব নয়। এই জন্য কিছু লোক দেখবেন দাঁড়িয়ে পেচ্ছাপ করছে, সুদ খাচ্ছে, মদ খাচ্ছে, গ্যাজার টান মারছে, ক্যারাম বোর্ড খেলছে, লটারির টিকিট কাটছে, এর পরেও কিন্তু তার অন্তরে একটা কম্পন হয়নি যে এইভাবে কতদিন চলবে, আল্লাহর ডাক আসলেই তো চলে যেতে হবে। এরপরেও কিন্তু তার ভেতরে একটা ভয় ভীতি আসছে না। তার কারণ কি? সে পাপে তার গোটা অন্তর খারাপ হয়ে গেছে, মরিচাই পরিপূর্ণ হয়ে গেছে। কথা বুঝে আসছে? যখন মানুষের গোটা অন্তর মরিচাই পরিপূর্ণ হয়ে যাবে, কালো হয়ে যাবে, তখন সে পাপ পুণ্য নির্বাচন করার ক্ষমতা হারিয়ে ফেলবে। আর মোমেনের লক্ষণ হবে কি? যখন সে একটা পাপ করে ফেলবে, অমনি তার বুকের ভেতরে একটা কাঁপনি শুরু হবে। আল্লাহ আমি কি করে ফেললাম, এত বড় অন্যায় করে ফেললাম, আল্লাহ আমি কি করে ফেললাম। সঙ্গে সঙ্গে সে অনুতপ্ত হবে, হয়ে আল্লাহর দিকে ফিরে আসবে। এটা হচ্ছে মোমেনের লক্ষণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআনতা মুমিনুন, অতঃপর সেই হবে একজন মোমেন। বিশ্বনবী প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, জি মাল ঈমান, ঈমান কি? আল্লাহর নবী বলেন ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। আল্লাহর নবী বললেন যখন তুমি কোনো ভালো কাজ করবে, ওই ভালো কাজটা করলে তুমি একটা স্বাদ পাবে, মজা পাবে। আর তোমার দ্বারা যদি কোনো অসৎ কাজ হয়, তুমি ব্যতীত হবে। অসৎ কাজ হলেই ব্যতীত হবে। বান্দা মিথ্যা কথা বলে জমির দালালি করেছে, সে ব্যতীত হবে। বান্দা সুদের খাতায় নাম লিখিয়ে ফেলেছে, ব্যতীত হবে। বান্দা লটারির টিকিট কেটে ফেলেছে, ব্যতীত হবে। বান্দা ক্যারাম বোর্ড খেলেছে, ব্যতীত হবে। বান্দা চায়ের দোকানে গিয়ে বিড়ির টান বেড়েছে আর বসে বসে আপনার কি বলে টিভি দেখেছে, ব্যতীত হবে মনের দিকে, আমি কি করলাম। এই ব্যতীত হবে, ব্যতীত হতে হবে। এইটা যদি না আসে তার মধ্যে, মোমেনের লক্ষণ নয় এটা। তাকে ব্যতীত হতে হবে, হয়ে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। তওবা, আমি কি ভুল কাজ করে ফেললাম। যদি ব্যতীত হয়ে সে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ রাসূল বলেন ফাআনতা মুমিনুন, সেই হবে একজন প্রকৃত মুমিন। মুমিনের লক্ষণ হবে অন্যায় করলে সে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবে। আর যখন সে তওবাই করছে না, পাপ পুণ্য নির্বাচন করার ক্ষমতাটাই হারিয়ে ফেলছে, তখন আপনাকে বুঝে নিতে হবে তার অন্তরটা মরিচাই পরিপূর্ণ হয়ে গেছে, অন্তরটা গোটাটা কালো হয়ে গেছে। তাকে ইবলিস ধরে নিয়েছে, তাকে ইবলিস ধরে নিয়েছে, সে এখনো মুমিনের খাতায় আসতে পারেনি। কথা বুঝে আসছে বাবাজি? আমার দিনদার ইমানদার নেক আল্লাহ ভাইরা, আপনারা জ্ঞানী গুণী মানুষ, ধার্মিক মানুষ, যথেষ্ট অর্চনায় অভ্যস্ত। খুব বেশি কষ্ট আপনাদেরকে দেবো না, ছোট ছোট করে দু চার কথা আলোচনা করে বিদায় নেব। এই জন্য যে কথা বুঝাতে চাইছিলাম, আল্লাহর ভয়, আল্লাহর ভয় যদি কেউ ঢুকিয়ে ইবাদত করতে পারে, সেই লোকটাই কিন্তু আমার আল্লাহর কাছে প্রিয়জন হতে পারবে। কারণ তার ভেতরে যখন আল্লাহর ভয় ঢুকবে, ওই নামাজটা জানবেন কাজ হবে। তার ভেতরে যখন আল্লাহর ভয় ঢুকবে, তার দাঁড়িটা দেখবেন কাজ হবে। তার ভেতরে যখন আল্লাহর ভয় ঢুকবে, তার রোজাটাও কাজ হবে। আর যার ভেতরে আল্লাহর ভয় ঢোকে না, তার দাঁড়িতেও জানবেন কাজ হবে না। কারণ ওই দাঁড়ি থাকবে কিন্তু পকেটে বিড়ি উঠবে। যার ভেতরে আল্লাহর ভয় নাই, তার জানবেন কাজ হবে না। কারণ সে নামাজ পড়বে কিন্তু মিথ্যাও বলবে। তার বুকের ভেতরে একটা ভয় থাকবে না। সুতরাং ভয় থাকতে হবে আল্লাহর। রব্বুল আলামিন আল্লাহ এক জায়গায় নয়, একাধিক জায়গায় আল্লাহ আয়াত দিয়েছেন, খালি বলেছেন আমাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার মনোনীত বান্দা যারা হয়ে গেছেন তাদের সঙ্গী তোমরা হয়ে যাও। আমার যারা মনোনীত বান্দা হয়ে গেছে তাদের সঙ্গী তোমরা হয়ে যাও। আল্লাহ এক জায়গায় নয়, একাধিক জায়গায় বলেছে। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে বলছেন, হে মনুষ্য জাতি, হে মানুষ সকল, তোমরা আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো, যিনি তোমাদেরকে একটা নাফস থেকে তৈরি করেছেন, একটা আত্মা থেকে বানিয়েছেন।
তা থেকে তার স্ত্রীকে বানিয়েছেন। অখলাকা মিনহা জাওজাহা ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, তা থেকে নারী আর পুরুষগুলোকে তৈরি করে ছড়িয়ে দিয়েছে। তোমরা আমাকে ভয় করো, আমাকে ভয় করো। কে তোমাদেরকে তৈরি করলো? কে তোমাদেরকে বানালো? আমাকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তা থেকে তার স্ত্রীকে বানানো হয়েছে, তা থেকে নারী আর পুরুষগুলোকে তৈরি করা হয়েছে। তা থেকে আমার আল্লাহ বলছেন তোমাদের রক্তের সম্পর্ক, আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখো। তোমরা আমাকে ভয় করো, কারণ আমি আল্লাহ সমস্ত বিষয়ে অবগত আছি। সুতরাং আল্লাহকে ভয় করতে হবে। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয় ঢোকালি আপনি মিথ্যা থেকে বাঁচবেন, সুদ থেকে বাঁচবেন, গীবত থেকে বাঁচবেন, পরনিন্দা থেকে বাঁচবেন, হিংসা থেকে বাঁচবেন, রিয়া থেকে বাঁচবেন, চগলখড়ি থেকে বাঁচবেন, সব থেকে বেঁচে যাবেন আল্লাহর ভয়। আর আল্লাহর ভয় যদি না থাকে তাহলে নামাজ হবে, আবার বউ থাকবে। আপনার কি বলে মহিলা সমিতির হেড হচ্ছে বউ হবে। আপনার মধ্যে নামাজ থাকবে, আবার মহিলা সমিতির হেড আপনার বউ হয়ে যাবে। আপনার মধ্যে দাঁড়ি থাকবে, আবার গরুর হাটে দালালি করতে গিয়ে 16,000-এর গরুকে 18,000-এ বিক্রি হবে। আর আল্লাহর কসম 17.5-তে কিনেছি বলে চালাতে হবে। কেন? আপনার ভেতরে তো আল্লাহর ভয় নেই। এই জন্য আল্লাহর ভয় আগে ঢুকাতে হবে, আর আল্লাহর ভয় ঢুকালেই কাজ হয়। রব্বুল আলামিন আল্লাহ আবার অন্য জায়গায় বললেন কি, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে বললেন, হে মানুষ সকল, হে মনুষ্য জাতি, হে মানুষ সকল, তোমরা আমি আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তী মানুষদেরকে সৃষ্টি করেছিলেন। সে আল্লাহকে ভয় করো। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তোমরা ইবাদত এমন করবে যাতে করে মুত্তাকি হয়ে যাবে, পরেজগার হয়ে যাবে, খোদাভীরু হয়ে যাবে। আজকে এই জন্য দেখুন আপনি বাবাজি, ভালো মানুষের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে, কমে যাচ্ছে। মার্কেটে কিছু দাড়িওয়ালা পাওয়া যাচ্ছে, টুপিওয়ালা পাওয়া যাচ্ছে, কিন্তু পারফেক্ট ইমানদারের সংখ্যা আজকের দিনে কমে যাচ্ছে। যে দাড়িওয়ালা সেই দেখেন মিথ্যা বলছে, যে মাথায় টুপি দিয়েছে সেই দেখেন বউকে বন্ধন কোম্পানিতে নাম লিখিয়ে রেখে দিয়েছে। তো সুতরাং পারফেক্ট ইমানদারের সংখ্যা কমে যাচ্ছে। আমার দিনদার ইমানদার নেক আল্লাহ ভাইয়েরা, যে কথা বুঝাতে চাইছিলাম, এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করে কিছু ইবাদত করব, আল্লাহকে ভয় করে। বলবেন ইবাদত তো করছি হুজুর, এশার নামাজ পড়ছি, জোহরের নামাজ পড়ছি, মাগরিবের নামাজ পড়ছি, আসরের নামাজ পড়ছি, মুখে দাঁড়িয়ে ছেড়েছি। জি অবশ্যই 100% এগুলো তো করবেন, মাস্ট। এটা তো আপনাকে করতেই হবে। পারলে আর কিছু খুঁজে খুঁজে করে নেন, খুঁজে খুঁজে করেন। কারণ আপনি যে নামাজ পড়ছেন, দাঁড়িয়ে রেখেছেন, কিন্তু কনফার্ম হতে পারেননি জান্নাতে যাবেন। জান্নাতে কাকে দেবে সেটা আল্লাহই ভালো জানেন, আর জান্নাতে কাকে দেবেন না সেটা আল্লাহই ভালো জানেন। জান্নাতে যাওয়া খুব কঠিন, জান্নাতে যাওয়া খুব সহজ। কাউকে আল্লাহ মাফ করে দিলে তার জন্য খুব সহজ, আর কাউকে যদি বলে অঙ্ক বুঝে নেব, হিসাব বুঝে নেব, তার জন্য খুব কঠিন। জান্নাতে যাওয়া খুব কঠিন যদি বলে হিসাব বুঝে নেব, আর যদি বলে মাফ করে দেব খুব সহজ। কারণ আপনারা তো বারে বারে ওয়াজ শুনেছেন, 12 বছর জেনা করেছিল, কিন্তু একটা ভালো কাজ করেছিল কি, কুকুরকে পানি খাইয়েছিল। এই কুকুরকে পানি খাওয়ানোটা আমার আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে গেল, এত আমার আল্লাহর কাছে প্রিয় হয়ে গেল, আল্লাহ কাজটা এত ভালো লেগে গেল। আল্লাহ বলেন যাও, তোমার পূর্বের গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। যদি বলবেন না, তো সুতরাং আপনার কোন কাজকে আল্লাহ পছন্দ করবে সেটা আল্লাহই ভালো জানে, এটা আপনাকে খুঁজে বার করতে হবে। এই জন্যই তো কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছে, নিশ্চয়ই যারা ঈমান এনেছে আর পৃথিবীর জমিনে ভালো কাজগুলো করেছে, ভালো কাজগুলো করেছে, সৎ কাজগুলো করেছে, আল্লাহ বলেন তাদের জন্যই রয়েছে আমার বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস। জোরে বলবেন না। আসুন ছোট ছোট কাজগুলো আপনি খুঁজে খুঁজে বার করুন, এতে কাজ হতে পারে। হে তরুণিয়া, নওজোয়ান যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিলে বাবা, আপনি যখন বাড়িতে আছেন, সাংসারিক কিছু কাজ আপনি ছোট ছোট করতে পারেন। রাস্তা দিয়ে যখন আপনি যাচ্ছেন, চোখের সামনে কিছু কাজ পড়লে আপনি সেগুলো করে নিতে পারেন। কেন? কোন কাজটা আল্লাহ ভালোবাসবেন,
কোন কাজটার কাছে আমার আল্লাহর কাছে পছন্দ হবে সেটা আমার আল্লাহই জানে, দুনিয়ার কোনো মানুষ জানে না। আপনি ফজরের নামাজ পড়েছেন, ফজরের নামাজ পড়ে আপনার একটু অভ্যাস আছে রাস্তা দিয়ে একটু মর্নিং ওয়াক করেন, কারণ আপনি একটা সুগার রোগী, ডায়াবেটিসের রোগ আপনার আছে। এই ফজরের নামাজ পড়ে যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে আপনার চোখে পড়েছে একটা ছোট্ট পাটার ওপরে দুটো পেরেক এরকম ভাবে দাঁড়িয়ে আছে। আপনি বুঝতে পারলেন না জানি কোনো ভ্যানে করে হয়তো পাটা নিয়ে যাচ্ছিল, ওই পাটাতে লাগানো ছিল পেরেক, হতে পারে সেন্টারিং এর পাটার মধ্যে ছিল পেরেক। এই পেরেকওয়ালা পাটাটা যখন পড়ে আছে চোখেতে আমার যখন পড়েছে, সুতরাং এই পাটাটাকে আমি আর এখানে রাখবো না, না জানি হয়তো কারোর পায়ে লেগে গেলে কি অবস্থা হতো। এই কথা মনে করে ওই পাটাটাকে আপনি তুলে নিয়ে গিয়ে এমন একটা জঙ্গলের ধারে বনের ধারে ফেলে দিলেন, যাতে করে সেখানে মানুষ কিন্তু চলাচল করে না, যাতায়াত নাই। নিয়ত করলেন আল্লাহ আমার নবী বলেছেন রাস্তা হইতে কষ্টদায়ক বস্তুগুলোকে তুলে সরিয়ে দাও। আমার নবীর কথা মনে করে আমি তুলে দিলাম। আমার আল্লাহ রাজি হলে, খুশি হলে এটাকে সুন্নত হিসাবে কবুল করে নিতে পারে। এই কাজটাকে আমার আল্লাহ পছন্দ করে আল্লাহ ইচ্ছা করলে জান্নাতও দিতে পারে। কোন কাজটা আল্লাহ আপনার পছন্দ করবে সেটা আল্লাহই ভালো জানে। কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আমি নামাজ পড়ে দাঁড়িয়ে রেখে টুপি পরি জান্নাতে যাব, এই গ্যারান্টি কিন্তু নেই। কারণ আল্লাহ আপনাকে পট করে বলতেই পারে, প্রশ্ন করতেই পারে, বান্দা তুমি যে নামাজ পড়েছো সেই নামাজ আমার পছন্দ হয় না, বলে দিতেই পারে। জগৎ বিখ্যাত ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তিনার মতো মানুষ, তিনি বলছেন নামাজের মাসলা আমি কমপ্লিট করতে পারলাম না। তো আমি আপনি কি নামাজ শিখেছি বলে, কি শিখেছি? এত সহজ। তবু একটা কথা, আমার আল্লাহ বলেছেন, হুকুম করেছেন, তাই আমি আপনি আল্লাহকে সিজদাটা দিচ্ছি। দয়া করে যদি তিনি মাফ করে দেন তবে বাঁচার উপায়, আর না হলে কোনো উপায় নাই। সুতরাং আমি যেটা আপনাদের বোঝাতে চাইছিলাম, এই ছোট কাজ অন্তত এগুলো করুন, এগুলোকে ছাড়বেন না। চোখের সামনে পড়ে গেলে এগুলোকে একটু একটু করে তোলার চেষ্টা করুন। কোন কাজটা আল্লাহর কাছে পছন্দ হয়ে যাবে, কোন কাজটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। কারণ হাদিস হলো তিন প্রকার, কওলি, ফিলি, তাকরীর। রাসূলুল্লাহর কথাটাও হাদিস, রাসূলুল্লাহর কাজগুলো হাদিস, নবীর সমর্থন সেটাও কিন্তু হাদিস। নবী যেগুলোকে সমর্থন করেছেন, সাহাবীরা যে কাজ করেছেন, রাসূলুল্লাহ যেটাকে সমর্থন করেছেন, সাপোর্ট করেছেন, সেটাও কিন্তু হাদিস। বুঝা গেল? সেটাও হাদিস। তো সুতরাং কোন কাজ আপনার আল্লাহর কাছে ভালো লেগে যাবে সেটা আল্লাহ ভালো জানেন। এজন্য এমন কিছু ছোট ছোট কাজ যেগুলো সামনে আসবে সেগুলোকে যেন ছেড়ে দেবেন না, ছেড়ে দেবেন না, হাতছাড়া করবেন না। ভালো লেগে যেতে পারে আমার আল্লাহকে, আমার আল্লাহর কাছে ভালো হয়ে যেতে পারে, কাজ হয়ে যেতে পারে। জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে নাই, তিনজন সাহাবী এসে হাজির হলেন। বাড়ির বাইরে থেকে আওয়াজ দিচ্ছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আওয়াজ দিচ্ছেন। আওয়াজ দিয়ে বলে, আম্মাজান, আব্বাজান, আমার রাসূলুল্লাহ যখন বাড়িতে থাকেন কি কাজ করে একটু বলবেন? বলবেন? আমার নবী যখন বাড়িতে থাকেন কি কি কাজ করে একটু বলবেন? আমার নবী বাড়িতে থাকলে এমন কি কিছু কাজ এক্সট্রা করেন যেগুলো হয়তো আমাদের জানা নাই, আমাদের নলেজের বাইরে বা আমাদের চোখের বাইরে, দৃষ্টির বাইরে, সেগুলো হয়তো আমরা জানতে পারিনি। কারণ রাসূলুল্লাহ যখন আমাদের কাছে থাকেন নবী কি কি করেন সেগুলো তো জানি আমরা, কিন্তু যখন বাড়িতে থাকেন কি কি কাজ করে একটু বলবেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হচ্ছে। তিনজন সাহাবী জিজ্ঞাসা করছেন। জি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় বললেন, হ্যাঁ, আমার নবী যখন বাড়িতে থাকেন অতি সাধারণ ছোট ছোট কাজগুলো করেন। কোরআনে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা তাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।
আমার রাসূল তোমাদেরকে যেগুলো আদেশ করেন সেগুলো তোমরা করো, আর নবী যেগুলোকে নিষেধ করেন সেগুলো থেকে তোমরা বেঁচে থাকো, বর্জন করো। আর নবী যেগুলোকে আদেশ করেছেন সেগুলো স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করো, কারণ নবীর আদেশ আর নিষেধটাই আমার আল্লাহর আদেশ আর নিষেধ। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। কারণ রাসূল হচ্ছে আপনার আমার জন্য টিচার, আমাদের সকলের জন্য উস্তাদ। পৃথিবীর জমিনে একজনকে আমার আল্লাহ মনোনীত করে পৃথিবীর জমিনে সিলেক্ট করেছিলেন, বিশ্ব নবী, বিশ্ব রাসূল, লাস্ট অফ প্রফেট হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর জমিনে আল্লাহ প্রেরণ করলেন সকলের জন্য উস্তাদ করে, সকলের জন্য টিচার করে। আপনি যেভাবে আমার নবীর থেকে জানার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ নিতে পারবেন, নিতে পারবেন। টাইসনের মতো মানুষ তিনি আমার নবীর থেকে ধার করছেন, জি। জজবান্নেশ্বরের মতো মানুষ তিনি আমার নবীর থেকে ধার করছেন, জি। ডক্টর মারিস মুকাইলের মতো মানুষ তিনি আমার নবীকে নিয়ে গবেষণা করছেন, ধার করছেন। আমার নবী থেকে ধার করলেন, করে তারা থাকতে না পারে ইসলামের ছত্র ছায়া এসে নবীর উপরে বিশ্বাস করে আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর উপরে বিশ্বাস করে তারা প্রত্যেকই সব ঈমান কবুল করে নিয়েছেন, পড়ে নিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। এটা পড়ে নিয়েছে। آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر القدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। এটা তারা মেনে নিয়েছে, বিশ্বাস করে নিয়েছে। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয় আমরা কিছু মুসলমানের ছেলে এখনো পুরোপুরি ভাবে জানতে পারলাম না ইসলামকে, জানতেই পারলাম না। ইসলামকে সহজ ভাবে নেন, কঠিন ভাবে নেবেন না, কঠিন ভাবে নেবেন না, সহজ ভাবে নেন। আমার আল্লাহ কোন কাজটা আপনার পছন্দ করবে সেটা আল্লাহই জানে। খুব সহজ ভাবে নেন, আর কিছু তুলে নেওয়ার চেষ্টা করে, কিছু তুলে নেওয়ার চেষ্টা করে। কাউকে জিজ্ঞাসা করতে হবে না, বিবেককে জিজ্ঞাসা করবেন, বিবেক আপনাকে অ্যানসার দেবে, উত্তর দেবে কোনটা ঠিক আর কোনটা ভুল। কিছু তুলে নেন। এই তরুণিয়া নওজওয়ান জওয়াকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, শুরু রেখে দেবে বাবা। আমাদের মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় বললেন, শোনো আমার নবী যখন বাড়িতে থাকেন অতি সাধারণ কাজগুলো আমার নবী করেন। ওয়াকুমুল বাইতা ওয়াহলিবুনা সাতা ওয়াখিতা সাবাহু ওয়াকসিফানা আলাহু ওয়ায়ামিলু বিযাতি মিনাস সাব। وعن عائشة قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا لبث قميصا وعن عائشة قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا لبث قميصا بدأ بما يبينه। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো, ও আমাদের আম্মা জান আপনি একটু বলুন আমার রাসূলুল্লাহ যখন বাড়িতে থাকেন কি কি করেন একটু ওখানে বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় বললেন, শোনো শোনো আমার নবী যখন বাড়িতে থাকেন সাধারণ ছোট ছোট কাজগুলো করেন। ওয়াকুমুল বাইতা নবী আমার ঘরটা ঝাড়ু দেন। ওয়াহলিবুনা সাতা বকরি দুধ দহন করেন। ওয়াখিতা সাবাহু ছেঁড়া কাপড়গুলো সেলাই করেন। ওয়াকসিফানা আলাহু ছেঁড়া জুতোগুলো সেলাই করেন। ওয়ায়ামিলু বিযাতি মিনাস সাব নবী আমার কাঁধে করে বাজার বহন করে নিয়ে আমি আয়েশা আমার কাছে পৌঁছে দেয়। জোরে বলবেন না। আপনি কত বড় প্রফেসর হয়েছেন, আপনি কত বড় মাস্টার হয়েছেন, কত বড় ডক্টর হয়েছেন, কত বড় হুজুর হয়েছেন, কত বড় ইমাম সাহেব হয়েছেন, কত বড় পীর সাহেব হয়েছেন, আপনি তো আমার নবীর থেকে বড় হতে পারবেন না। আমার নবীর থেকে কেউ বড় হতে পারবে না। সে রাসূলুল্লাহ যদি এই কাজগুলো করতে পারে তো আপনি আমি কেন পারি না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় বললেন, শোনো
আমার নবীকে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ গে ওয়া হাবিবাল্লাহ হুজুর আপনি এই কাজগুলো করবেন না, আমি আয়েশা আপনার জন্য আছি, আমি হলাম আপনার হালিয়া, আমি হলাম আপনার বিবি। ও আল্লাহ নবী, আমি যখন বাড়িতে থাকি এগুলো আমি নিজে হাতে করে দেব। আমার নবী সেই সময় বললেন হে আয়েশা শুনে রেখে দাও, হে আয়েশা জেনে রেখে দাও, তুমি করবে এটা ঠিকই, তবে শুনে রেখে দাও এই ঘরটা তো তোমার একার নয়, আর এই ঘরটা তো আমার একার নয়, এই ঘরটা হলো আমাদের ঘর, আমাদের ঘর, আমাদের সংসার। সুতরাং আয়েশা তুমি করলেও করতে হবে, আর আমি করলেও করতে হবে, যে হোক করলেই হবে। হে আয়েশা তুমি যখন অন্য কাজ করছো তাহলে আমি যদি তোমাকে একটু হেল্প করি তো অসুবিধা কোথায় বলো? আমার নবী আমাকে হেল্প করার জন্য এইরকম ছোট ছোট কাজগুলো করে দেন। আমি বারণ করলেও আমার নবী আমাকে বোঝাতেন, বুঝিয়ে আমার নবী ঘরটা ঝাড়ু মেরে দিতেন। বাবাজি আমার ভাইয়েরা, আমার নবী বাড়িতে যখন থাকেন আমার নবী বকরির দুধ দহন করেন। আমার নবী যখন বাড়িতে থাকেন কাঁধে করে বাজার বহন করে নিয়ে আসেন। আমার নবী যখন বাড়িতে থাকেন ছেঁড়া কাপড়গুলোকে নিয়ে ছুঁচ ছুতো নিয়ে নিজে নিজে বসে টুক 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 করে সেলাই করে এগুলো সব কিন্তু সুন্নত হিসাবে কাজ হবে, সব কিন্তু সুন্নাত। নবী যেগুলো করেছেন সেগুলোই আপনার আমার জন্য সুন্নাত, যদি আপনি সেগুলোকে মেনে নিতে পারেন, করতে পারেন। নবী যা করেছেন সব আমাদের জন্য সুন্নাত। নবীর কথাগুলো সুন্নত, নবীর কাজগুলো সুন্নত। নবী যেগুলোকে সমর্থন করেছেন, মেনে নিয়েছেন, সাপোর্ট করেছেন, সেটাও হবে সুন্নাত, সেটাও হবে সুন্নাত। তো সুতরাং আপনি বাড়িতে থাকলে এটা লাগাতে পারেন, মন চাইলে লাগাতে পারেন। এটা আর আপনাকে অন্য ঘরে পাঠাতে চাইনি, ছোট্ট একটা কাজ দিলাম, করুন। কাঁচা বাজার যখন কিনে নিয়ে আসছেন ভেবিয়া বাজার থেকে, কাঁচা বাজার কিনে নিয়ে আসছেন, কাঁচা সবজি কিনে নিয়ে আসছেন ভেবিয়া বাজার থেকে। আপনাদের এখানে কোথায় বাজার? গারাকুপি। এই গারাকুপি বাজার থেকে যখন আপনি তাজা সবজি কিনে নিয়ে আসছেন, তাজা মাছ কিনে নিয়ে আসছেন, হাতে করে যখন নিয়ে আসছেন বিড়ির টানটা ডান হাতে দেবেন না। বাঁ হাতে যখন সবজি ধরবেন ডান হাতে বিড়ির টানটা খালি দেবেন না, ব্যাস বিড়িটাকে ত্যাগ করে দেন, ছেড়ে দেন। বিড়ির টানটা না দিয়ে তাজা সবজিটা নিয়ে আসুন, একটা নিয়ত করুন, আল্লাহ আমার নবী নিয়ে আসছেন, আমি রাসূলুল্লাহ থেকে বড় কোনোদিনই হতে পারবো না, কেউ আমার নবীর থেকে বড় হতে পারে না। আমার রাসূলুল্লাহ নিয়ে এসেছেন, আমি নবীর সুন্নত মনে করে নিয়ে যাচ্ছি। ব্যাস এতটুকু যদি করতে পারেন, আমার আল্লাহ রাজি হলে, খুশি হলে, আমার আল্লাহ যদি পছন্দ হয়ে যায়, ওই আমলটাকে পছন্দ করে নিলে আল্লাহ আপনাকে জান্নাতও দিয়ে দিতে পারে। সহজ ব্যাপার। বাজার তো এমনি বয়ে নিয়ে আসতেই হয়, আপনাকে খুব কষ্ট আমি দিই না, খুব কষ্টের কাজ কিন্তু আপনাদেরকে দিই না। দিয়েছি খুব কষ্টের কাজ। আমি বলেছি জঙ্গলে গিয়ে ইবাদত করো, এটা আমি বলি। আমি বলেছি যে এই শীতকালেতে পুকুরে এক গলা কি বলে গলা পর্যন্ত পানিতে ডুবে আর বসে বসে জিকির করো, বা গলা পর্যন্ত পানিতে ডুবিয়ে জিকির করো, এটা বলি। আমি বলেছি বাজারটাকে বহন করে নিয়ে আসবেন, খালি একটা নিয়ত করবেন, ব্যাস এইটুকু করুন। এইটুকু করলে ইনশাআল্লাহ কাজ হবে। এটা কেন পারবো? চেষ্টা করলে ইনশাআল্লাহ পারবো, চেষ্টা করলেই পারবো। আমার নবী মিষ্টি খেতে ভালোবাসতেন, কদু খেতে ভালোবাসতেন, আমার নবী মধু খেতে ভালোবাসতেন, মধু খেতে ভালোবাসতেন, মিষ্টি খেতে ভালোবাসতেন। জি, বাড়িতে যখন আছেন লাউ রান্না হয়েছে, কদু রান্না হয়েছে, কদু পর্যন্ত আপনারা, লাউ রান্না হয়েছে, কদু রান্না হয়েছে, এক চামচ খেয়ে নিলেন কি দু চামচ খেয়ে নিলেন, খেয়ে নিয়ে পাশাপাশি একটা নিয়ত করছেন, আল্লাহ আমার নবী পছন্দ করতেন বলে তাই আমি পছন্দ করি। বেশ, আল্লাহ রাব্বুল আলামিন রাজি হলে, খুশি হলে, ওই ছোট্ট একটা কাজ, ছোট্ট একটা জিনিস খাচ্ছেন, এমনি পছন্দ করেন আপনি, খালি নিয়তটা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাজি হলে, খুশি হলে ওটাকে একটা সুন্নত হিসাবে কবুল করে নিতে পারে।
বাড়িতে আছেন, মিষ্টি জাতীয় কোনো একটা খাবার খাচ্ছেন, জি খাওয়া দাওয়ার পর একটু মিষ্টি জাতীয় কোনো খাবার একটা খেলেন, খাচ্ছেন, নিয়ত করলেন আমার নবী পছন্দ করতেন বলে তাই আমি নবীর সুন্নত মনে করে করছি, বেশ আলহামদুলিল্লাহ, এতে আল্লাহ কাজ দিয়ে দিতে পারে, এটা একটা সুন্নত হিসাবে কবুল করে দিতে পারে। কিন্তু আমরা তা কি করি? তা করি না। যদিও সুন্নত আদায় করব, তো একটা যদি মেয়ের বিয়ে যদি পাই, কেউ যদি বিয়ে বাড়িতে দাওয়াত করে, সেখানে গিয়ে একসঙ্গে 22টা রসগোল্লা খাচ্ছি, ফাটাফাট করে খালি 22টা রসগোল্লা। তখন পাড়ার লোকেরা বলছে, পাড়ার ছেলেরা বলছে, কি গো চাচা তুমি যে বলো সুগার, তোমার যে বলো ডায়াবেটিসের রোগ আছে, সুগার রোগী, সুগার পেশেন্ট, তুই এত রসগোল্লা খাচ্ছ? তখন বলছে বাবা বছরেরটা একবারে তুলে নিচ্ছি, কে কিনে খাবে বল না? কথা বুঝছি যে না। আসুন ভালো কাজ খুঁজে বার করুন, ওয়ামিলুস সলিহাত। এই ভালো কাজগুলো যদি খুঁজে খুঁজে বার করতে পারেন, ইনশাআল্লাহ কাজ হবে, ইনশাআল্লাহ কাজ হবে। ফজরের নামাজ পড়ে একটু মাচায় বসা অভ্যাস আছে, একটু চায়ের দোকানে বসা অভ্যাস আছে, বেশিক্ষণ বসবেন না। চায়ের দোকানে যদি যান, এক কাপ চা খাবেন, চলে আসবেন। চা খেতে যতক্ষণ সময় লাগে ওই সময়টা দেবেন, ওই সময়ের বেশি কিন্তু বসবেন না। চায়ের দোকানে যারা 2-3 ঘন্টা করে বসা অভ্যাস করেছে, তাদের আমল আল্লাহ দরবার পর্যন্ত পৌঁছাবে নাকি আমার জানা নাই, আল্লাহই ভালো জানে, আমি বলতে পারবো না। কারণ চায়ের দোকানটা বর্তমান সময়ে খুব ডেঞ্জার জায়গা হয়ে গেছে। চায়ের দোকান আর এই পঞ্চায়েত আপনার কি ক্লাব ঘর কোনো অংশে কম নয়। চায়ের দোকানে যত রকমের সমালোচনা, যত রকমের আলোচনা, যত রকমের গীবত, পাড়ায় প্রতিবেশীতে কার ছেলে হয়েছে সেই খবরটাও চায়ের দোকানে পাওয়া যায়, কে বাড়ি করছে সেই খবরটাও চায়ের দোকানে পাওয়া যায়, কে গাড়ি কিনেছে সেই খবরটাও পাওয়া যায়, কুরবানির হাটেতে গরু কিনেছে, কার গরু কত টাকা দাম লেগেছে সেই খবরটাও চায়ের দোকানে পাওয়া যায়। এই চায়ের দোকানে বসা অভ্যাস করবেন না, চায়ের দোকানে বসা অভ্যাস করবেন না। আপনি এক কাপ চা খাবেন, সরে আসুন, সরে আসুন। আর পথের ধারে যদি বসতে হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পথের 3টে হক আদায় করো, পথের 3টে হক আদায় করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে দেখা যায় কয়েকজন সাহাবী বসে বসে গল্প করছেন, গল্প করছেন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে পৌঁছালেন, সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, হুজুর বলুন শরীর কেমন আছে? আল্লাহর নবী বলেন, তোমরা পথের ধারে বসে কেন বলো? পথের ধারে বসে কেন বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা পথের ধারে বসে আছি, আমরা তো কারোর ক্ষতি করছি না, আমরা কারোর ক্ষতি করিনি, কারোর সমালোচনাও করিনি। আপনার কাছে যে কথাগুলো শুনেছি, যেগুলো আমরা শুনি, সেগুলো আপোষের মধ্যে আমরা একটু আলোচনা করি, একটু মুখস্থ করি, আপোষের মধ্যে একটু জানা বোঝাটা করে নিই, আপোষের মধ্যে আমরা একটু গল্প করে আমরা ওই বিষয়গুলোকে একটু নিজেদের মধ্যে কথোপকথন করে একটু মনে রাখার চেষ্টা করি। নিজেদের মধ্যে আমরা কথোপকথন করছি, ওই কথাগুলোকে একবার করে রিপিট করছি। উনি যেটা শুনেছে আমাকে বলে দিচ্ছেন, আমি যেটা শুনেছি উনাকে মনে করিয়ে দিচ্ছি। এইগুলো করছি হুজুর, আমরা ভালো কাজই করছি হুজুর, আমরা কারো ক্ষতি করিনি, কারোর বিরুদ্ধেও বলিনি হুজুর। আল্লাহ নবী বললেন, তাহলে যদি বসতে হয় তাহলে পথের 3টে হক আদায়, পথের 3টে হক আছে, হকগুলোকে আদায় করো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কি হক? আল্লাহ নবী সেই সময় বলেন, 1 নাম্বার হলো, নাম্বার 1 হলো, 1 নাম্বার হলো চোখ নত করো, চোখ নত করো। আজকের দিনে চোখ নত করার লোক বেশি না চোখ তুলে তাকানোর লোকই বেশি? হাই রে হাই, পথের ধারে মাচার উপরে বসে আছে, গ্রামে যদি একটা লোক বড় ব্যাগ নিয়ে হাঁটছে তাও বলছে কি রে কুটুম এলো নাকি? একটা অপরিচিত লোক যদি ব্যাগে কিছু মাল নিয়ে আসছে, ওখানে বসে বসে আলোচনা হচ্ছে, ওটা কার শ্বশুর বলতো? অমুকের শ্বশুর না? বলে হ্যাঁ, বলে ও অমুকের শ্বশুর, ও একটা শ্বশুর পেয়েছে, বললে হবে না, এলি কিন্তু শ্বশুরটা ব্যাগ ভর্তি খাবার নিয়ে আসে। এই শুরু হয়ে গেল। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বলে 1 নাম্বার হলো, নাম্বার 1 হলো চোখ নত করো, চোখটা নিচের দিকে রাখো, চোখ তুলে লোকের দিকে তাকাবার দরকার নাই।
রাস্তা দিয়ে কত মা বোন বেটি যাচ্ছে, কত পুরুষ যাচ্ছে, কত মহিলা যাচ্ছে। সুতরাং তোমাদের বলি, এক নাম্বার হলো চোখ নত করো। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বললেন দ্বিতীয় নাম্বার, দু নাম্বার হলো, দ্বিতীয় নাম্বার হলো, দু নাম্বার হলো পথ হারা ব্যক্তিকে পথ দেখিয়ে দাও। তোমাকে যদি কেউ এসে জিজ্ঞাসা করে অমুক জায়গাটা কোন দিকে যাবো, ভেবিয়া রাস্তাটা সঠিক বলে দাও। আজকের দিনে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে রাস্তা এখন আবার উল্টো বলে দিচ্ছে বর্তমানে। কি বলেন জি? রাস্তা ভুল বলে দিচ্ছে। আবার আমরা গাড়ি করে যাতায়াত করি, তো আমরা যদি জিজ্ঞাসা করি রাস্তা আমাদেরকে ভুল বলে দিচ্ছে। কারণ আপনারা বুঝতেই পারছেন ভারতবর্ষের চিত্র পাল্টে গেছে, বাংলার চিত্র পাল্টে গেছে, একটা সাম্প্রদায়িকতার হাওয়া ছড়িয়ে গেছে, একটা নাক সিটকানো নাক সিটকানো একটা ব্যাপার এসে গেছে। একটা কালো মেঘ যেন মনে হচ্ছে, মানে কালো মেঘ যেন মনে হচ্ছে একটা বেষ্টন করে আছে। বর্তমান যা চলছে বুঝতে তো পারছেন। তো রাস্তা জিজ্ঞাসা করছি ডান দিকে হবে, তো বাঁ দিকে দেখিয়ে দিচ্ছে। এরকম হয়েছে। আবার আমি ফিরে এসেছি, এসে ফের গাড়ি ঘুরিয়ে নিয়ে আবার গেছি। কথা বুঝছেন? রাস্তাটাকেও ঠিকঠাক দেখাচ্ছে না, খালি একবার মুখে বলে দেওয়া যে এই দিকে, বা হাত দিয়ে দেখিয়ে দেওয়া, সেটাও ঠিক দেখাচ্ছে না। আল্লাহ নাই বললেন দ্বিতীয় নাম্বার হলো পথ হারা ব্যক্তিকে পথ দেখিয়ে দাও, রাস্তা দেখিয়ে দাও। তিন নাম্বার, তৃতীয় নাম্বার হলো কোন মানুষ যদি ভারী কোনো জিনিস নিয়ে, ভারী কোনো পুটলি, কোনো ব্যাগ, কোনো মাল নিয়ে যখন তার গন্তব্যস্থলের দিকে যাবে, ওই সময় যদি ওই বৃদ্ধ ব্যক্তি হয়, বৃদ্ধা মহিলা হয়, যদি ঠিকঠাক ভাবে বহন করে না নিয়ে যেতে পারে, তুমি ওই ভারী মালটা তার গন্তব্যস্থলে পৌঁছে দাও। মারাত্মক ব্যাপার। লোকের মাল কাঁধে করে নিয়ে বয়ে তার ঘরে পৌঁছে দাও। আমার নবীর কি শিক্ষা! আল্লাহু আকবার। এখন মাল পৌঁছানোর লোক আর বর্তমানে আছে বলে মনে হয়? হ্যাঁ, কথা বলে না। আছে? মাল ছিনিয়ে নেওয়ার লোক আছে, পৌঁছে কে দেবে আপনাকে? পৌঁছে দেবার লোক কই? শেষ। আমার নবী বলছেন তার যদি ভারী মাল হয়, যদি বহন করে না নিয়ে যেতে পারে, তার গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে এসো। এই শিক্ষাটা আমার রাসূলুল্লাহ দিলেন। তাহলে আপনাকে যদি মাচাই বসতেই হয়, তাহলে এই পথের হকগুলো আদায় করতে পারলে বসুন, নালে বসবেন না। বসবেন না, সরে আসুন। আর যদি ওখানে বসে বসে কাউকে দেখলে টোন কাটেন, কাউকে দেখলে যদি আপনার কি বলে হাসি ঠাট্টা করেন, কাউকে দেখলে যদি মজাক করেন, কাউকে দেখলে যদি বিদ্রুপ করেন, তাহলে মাচায় বসলেও কিন্তু গুনার খাতায় আপনার নাম উঠে যেতে পারে। এটা মনে রাখতে হবে। সুতরাং বসলে নেকির কাজ করার চেষ্টা করুন, আর না হলে সরে আসুন। সব শিক্ষা আমার রাসূলুল্লাহ দিয়েছেন, কোনটাই বাদ দেন না। এই জন্যই ছিলেন তিনি বিশ্ব নবী, প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার কাছে একটা বৃদ্ধ মানুষও কথা বলার সুযোগ পেত। একটা বাচ্চা, ছোট মাসুম বাচ্চা, 8 বছর, 10 বছর, 11 বছরের বাচ্চা, এই বাচ্চাটা এসেও আমার নবীর কাছে কথা বলার সুযোগ পেত। এই পারমিশনও আমার নবী দিতেন, এই সুযোগটাও তাকে আমার নবী দিয়েছেন। হ্যাঁ, আমার নবীর সামনে সেও এসে কথা বলতে পেরেছে, তার মনের দুঃখ কষ্টটা আমার নবীকে জানাতে পেরেছে। আমার নবী নিজে কানে শুনেছে। আল্লাহু আকবার। এই জন্য আসুন রাসূলুল্লাহর কথাগুলো একটু একটু করে ধার করে সেগুলোকে একটু বাস্তবায়ন করার চেষ্টা করি। আমরা করতে পারলে ইনশাআল্লাহ কাজ হবে, ইনশাআল্লাহ কাজ হবে। আপনি যখন জামাটা পরছেন, ডান দিকের হাতটা একটু আগে ঢুকিয়ে দেন, ডান দিকের হাতটা একটু আগে ঢুকিয়ে দেন। ইযা লাবিসা কাবিসান বাদআন বিমা ইয়াবিনি, ডান দিকের হাতটা আগে ঢোকান। কিংবা ডান দিকের পাটা, পরনের কাপড় পরছেন তো ডান দিকের পাটা আগে ঢুকিয়ে দেন, ঢুকিয়ে দেন। কোটটা পরছেন, ডান দিকের হাতটা আগে ঢুকিয়ে দেন। এই আমলটা করুন, ছোট্ট একটা আমল, এটা একটা সুন্নাত। এই ডান দিকের হাত বা ডান দিকের পরনের কাপড় পরছেন, ডান দিকের পা,
বা কোট পড়ছেন ডান দিকের হাত ঢুকিয়ে দেন, একটা নিয়ত করুন, আল্লাহ আমার নবী আগে পড়তে বলেছেন বা পড়েছেন, আমি নবীর সুন্নত মনে করে করছি, বাস এইটুকু মনে করে যখন ডান দিকের হাত ঢুকিয়ে দেবেন, আমার আল্লাহ রাজি হলে খুশি হলে ওটাকে সুন্নত হিসাবে কবুল করে নিয়ে ওই আমলটাকে আল্লাহ পছন্দ করে নিয়ে ওটার জন্য আল্লাহ ইচ্ছা করলে আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। জোরে বলবেন না? কোনো কাজ ছাড়বেন না, নবী যা শিখিয়েছেন সবগুলো আস্তে আস্তে করার চেষ্টা করুন। আবার বলছি, নাম্বার আমাদের বেশি তুলতে হবে, নাম্বার বেশি তুলতে হবে। সুতরাং আমরা প্রত্যেকটা কাজ করার চেষ্টা করব। নামাজ রোজা করবেন, নামাজ রোজা করি যে বাকিগুলোকে সব ছেড়ে দেবেন এমনটা নয়, বাকি সবগুলো করার চেষ্টা করুন। সুযোগে আসবে যেটা যখন সেটাকে কাজে লাগাবার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আমার আল্লাহ রাজি হলে খুশি হলে কোন আমলটাকে কোন কাজটাকে আল্লাহ পছন্দ করে নেবেন সেটার জন্য আল্লাহ ইচ্ছা করলে জান্নাত দিয়ে দিতে পারেন। আপনারা জানেন, বারে বারে ওয়াজ শুনেছেন, বিসার হাফি রহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় মাতখোর ছিল, এই ওয়াজ আপনাদের শোনা আছে। কিন্তু একটা ছোট্ট ভালো কাজ করেছিল, কি? আমার আল্লাহর নামে তাজিম করেছিলেন, আমার আল্লাহর নামে সম্মান দিয়েছিলেন, আমার আল্লাহর নামে ইজ্জত দিয়েছিলেন, চোখে লাগিয়েছিলেন, মাথায় দিয়েছিলেন, তাজিম করেছিলেন, পকেটে লাগিয়েছিলেন, পকেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন, আমার আল্লাহর নামটাকে এত তিনি সম্মান দিয়েছিলেন, এত ইজ্জত দিয়েছিলেন, আল্লাহ খুশি হয়ে গিয়ে সেই ভালো কাজটাকে কবুল করে নিয়ে আমার আল্লাহ ওলি আল্লাহদের খাতায় তিনার নামটাকে তুলে দিয়েছিলেন। জোরে বলবেন না? সুতরাং কোনো কাজকে ছোট মনে করবেন না, এগুলো পারলে একটু একটু করে তুলে করুন, এগুলো পারলে একটু একটু করে তুলে ধরার চেষ্টা করুন, তুলে ধরার চেষ্টা করুন। জি ভাইরা, মা দোস্তরা, আমার বাবাজিরা, আমার দিনদার ইমানদার নেককার আল্লাহ ভাইরা, কোন কাজটা আল্লাহর ভালো লেগে যাবে সেটাই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। এই তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, শুনে রেখে দে বাবা। সুতরাং প্রত্যেকটা ভালো কাজ করার চেষ্টা করুন। কোন কাজটা আমার আল্লাহর ভালো লেগে যাবে, কোন কাজটা আমার আল্লাহর পছন্দ হয়ে যাবে, সেটাই আল্লাহ রাজি হলে খুশি হলে ওটার বিনিময়ে আমার আল্লাহ নাজাত দিয়ে দেবেন। পরনে যখন কাপড় পরবে গাঁটের ওপরে পরবেন, কেন আমার নবী জানিয়ে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি অহমিকা দেখিয়ে, অহংকার দেখিয়ে, রিয়া ফাখার দেখিয়ে যদি ইচ্ছাকৃতভাবে গাঁটের নিচে পরনের কাপড় পরে ওই গাঁট থেকে নিচের অংশটা কেটে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জাহান্নামের আগুনে ফেলে দেবেন, তার দিকে আমার আল্লাহ রহমতের নজরে তাকাবেন না। আপনার নামাজ আছে, রোজা আছে, দাঁড়িয়ে আছে, খালি যখন পরনের কাপড়টা পরলেন, পরনের কাপড়টাকে ইচ্ছা করে গাঁটের নিচে পরলেন, পরে দিয়ে বললেন হুজুর বলেছে বলি করতে হবে নাকি? এই যে আপনি ইনকার করলেন, ইচ্ছা করে যে গাঁটের নিচে পড়লেন, হুজুর বলেছে বলি করতে হবে নাকি? না, এটা হুজুরের কথা নয়, এটা রাসূলুল্লাহর কথা। যদি ইচ্ছা করে আপনি সেটাকে নেগলেক্ট করেন, ইচ্ছা করে যদি ঘৃণা করেন, হুজুরের কথা মনে করে ঘৃণা করছেন, বা ওই কাজটা আমি করব না বলে আপনি সেটাকে ইচ্ছা করে বাদ দিয়ে দিয়েছেন, হতে পারে আল্লাহ নারাজ হয়ে যেতে পারে। ওই ছোট্ট কাজে আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে আপনার নাজাত বন্ধ করে দিতে পারেন। আল্লাহ ইচ্ছা করলে ওটাই জাহান্নামের একটা রাস্তা করে দিতে পারেন জাহান্নামে যাওয়ার জন্য। ইবলিস শয়তান কিন্তু কম ইবাদত ছিল না, ইবলিস শয়তানের কম ইবাদত ছিল না, কিন্তু একটা কাজ করেছিল, কি? তার মধ্যে একটা অহমিকা ঢুকেছিল, তার মধ্যে একটা হিংসা ঢুকেছিল। কেন? ইবলিস শয়তানের আমল কম ছিল না, কম ছিল না। কারণ আপনারা জানেন, এই মানব জাতিকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠানোর আগে, এই মানব জাতিকে পৃথিবীর জমিনে প্রেরণ করার আগে আল্লাহ জিন জাতিকে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। আর জিন জাতি যখন পৃথিবীর জমিনে এসে অন্যায়, অত্যাচার, অবিচার, মারামারি, কাটাকাটি, খুনোখুনি, সমস্ত রকম গুনার কাজের সঙ্গে যখন সম্পৃক্ত হলো, আল্লাহ আকাশ থেকে ফেরেশতাদের পাঠালেন, পাঠিয়ে বলে যাও ওই জিন জাতিগুলোকে মেরে, জেনেদেরকে মেরে তাড়িয়ে পাহাড়ের দিকে পাঠিয়ে দাও। মেরে তাড়িয়ে সব পাহাড়ের দিকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, এই ঘটনা আপনাদের জানা আছে। সেই সময় ইবলিসের আচরণ, এই ইবলিসের আচরণ, ইবলিসের কথাবার্তা, ইবলিসের ইবাদত ফেরেশতাদেরকে ভালো লেগে গিয়েছিল। ভালো লেগে গিয়ে বলে, আল্লাহ আপনি যদি হুকুম দেন, জেনেদের বাচ্চাদের মধ্যে একটা বাচ্চা পেয়েছি, খুব ভালো আল্লাহ, এর আমলও ভালোই আছে, খুব নম্র, খুব ভদ্র, কথাবার্তাও ভালো, যদি আপনি হুকুম দেন তাহলে একে আসমানে নিয়ে যাব। আল্লাহ বলেন তোমাদের যখন পছন্দ নিয়ে এসো, নিয়ে এসো। ইবলিস শয়তানকে উপরে নিয়ে চলে যাওয়া হলো প্রথম আসমান। প্রথম আসমানে গিয়ে এমন ইবাদত করা শুরু করে দিল, এমন জিকির করা শুরু করলো, এমন আল্লাহকে ডাকা শুরু করলো, তার প্রমোশন হলো।
আল্লাহকে বলছে আল্লাহ, ফেরেশতারা বলছে আল্লাহ দ্বিতীয় আসমানে নিয়ে যাবো, নিয়ে যাও। দ্বিতীয় আসমানে চলে গেল। দ্বিতীয় আসমানে গিয়ে আবার এমন সে ইবাদত করলো, এমন জিকির আজকার করলো, তার ইবাদত আল্লাহকে ভালো লেগে গেল, ফেরেশতাদেরকেও ভালো লেগে গেল। লেগে আল্লাহ তৃতীয় আসমানে নিয়ে যাবো, বলে তৃতীয় আসমানে যাও। তৃতীয় আসমানে গেল। এই আস্তে 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 তার প্রমোশন হতে লাগলো। কোটি কোটি বছরের ইবাদতকে আল্লাহ নষ্ট করলেন কেন? একটা কথা বলার বিনিময়ে। আল্লাহ বলেছিলেন আদমকে সিজদা করো, এটা আপনাদের জানা আছে। আদম আসলামকে আল্লাহ বললেন সিজদা করো। ফেরেশতা বলেছিল আল্লাহ, ইবলিস শয়তান বলেছিল আল্লাহ আদম হলো মাটির তৈরি আর আমি হলাম আগুনের তৈরি, সুতরাং এই উপরতলার মানুষ, এই উপরতলার কি বলে ইবলিস, উপরতলার জিন নিচের কি বলে নিচের তলার মানুষকে কখনো সিজদা করতে পারে না। আগুনের ধর্ম হলো উপর দিকে উঠা আর মাটির ধর্ম হলো নিচের দিকে নামা। সুতরাং আমি কখনো আদমকে সিজদা করতে পারবো না, আমি আপনাকে সিজদা করতে পারবো, কারণ তার ভেতরে একটা হিংসা ছিল আর একটা অহমিকা ছিল। আর আমার আল্লাহও জানেন তার কোটি কোটি বছরের ইবাদতকে নষ্ট করে দেবো ওই একটা কথা বলার বিনিময়ে, ওই একটা কাজকে সে ইনকার করার কারণে। জি, তার মধ্যে একটা কি ছিল? হিংসা ছিল, হিংসা। এজন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিচ্ছেন ওয়াদা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফার হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবাyyana লাহুমুল হক ফাআফু ওয়াসবাহু হাত্তা ইয়াতিল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জানা আছে আপনাদের? তো আমি যেটা বোঝাতে চাইছিলাম, তার কোটি কোটি বছরের ইবাদতকে আল্লাহ নষ্ট করে দিলেন একটা কথা বলার বিনিময়ে। সিজদাটা দিয়েছিল না। আল্লাহ বললেন আমাকে সিজদা দিবে, কিন্তু আদমকে দিচ্ছ না কেন? আল্লাহ আদমকে মানবো না, আপনাকে মানবো। আল্লাহ বলে আমার হুকুম, আদমকে মানা মানে আমার হুকুমকে মেনে নেওয়া, আর আদমকে না মানা মানে আমার হুকুমকে তোমার অস্বীকার করা। সুতরাং বেরিয়ে যাও, ফাখরুজ বেরিয়ে যাও, দূর হয়ে যাও। বের করে দেওয়া হলো, বেরিয়ে যেতে সে রাজি হলো, কিন্তু আদমকে সিজদা দিতে রাজি হলো না। তার ভেতরে একটা অহংকার ফুটছিল মনের ভেতরে। তাহলে আপনি যদি নামাজি হন, দাড়িওয়ালা হন, টুপিওয়ালা হন, হাজী সাহেব হন, আপনার ভেতরে যদি অহমিকা ঢুকে থাকে, অহংকার, এই অহংকার ঢুকে থাকলে আপনার সমস্ত আমল ধ্বংস হয়ে যেতে পারে। আপনার ভেতরে যদি হিংসা পরিপূর্ণ ঢুকে থাকে, সমস্ত আমল ধ্বংস হয়ে যেতে পারে। আপনি 10 বছর নামাজ পড়ছেন জামাতের সঙ্গে, আলহামদুলিল্লাহ, ওয়ারকাউ মা'আর রাকিইন। কোরআন বলেছে রুকুকারীদের সঙ্গে রুকু করো, সিজদাকারীদের সঙ্গে সিজদা করো, জামাতের সঙ্গে নামাজ পড়ো। আপনি জামাতের সঙ্গে নামাজ পড়ছেন, কোনো ত্রুটি নাই, কোনো ডিস্টার্ব নাই, কিন্তু নামাজ পড়েছেন, নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে যখন একটু চায়ের দোকানে গিয়ে চা খেতে বসেছেন, আর হঠাৎ করে দেখা যাচ্ছে আপনার এই কি বলে জলসেরিয়া, তাই তো গ্রামটার নাম জলসেরিয়া, এই জলসেরিয়া গ্রামের দিকে এক স্টনচিপ একটা ট্রাক্টর এসে ঢুকছে। তখন আপনি করিম ভাইকে বলছেন, করিম ভাই এটা কার স্টনচিপের ট্রাক্টর ঢুকলো? বলে সত্তার ভাইয়ের ছেলের। বলে সত্তারের ছেলের স্টনচিপের গাড়ি ঢুকে গেল? বলে হ্যাঁ। বলে বাড়ি করবে মনে হয়? বলে হ্যাঁ, দেখলাম তো 3-4 দিন আগে আমি নিয়ে এসে মাপ হচ্ছিল। বলে বলো কি, সত্তরের ছেলে তো একটা কদিন আগে বাইক কিনলো, 4 চাকা কি বলে একটা 2 চাকা মোটরসাইকেল কিনলো। বলে হ্যাঁ তাও কিনেছে। বলে আবার বাড়ি? বাবা কত টাকা কামিয়েছে গো, হ্যাঁ কত টাকা ইনকাম করেছে গো। আমার তো 3টে ছেলে কিছুই করতে পারলো না, আর এই মাত্র 2 বছর হায়দ্রাবাদে কাজ করতে গিয়ে বাড়ি করে ফেলছে, গাড়ি কিনে ফেলছে। বলো কি, ও কত টাকা কামায়, মাসে ইনকাম কত করে? এই যে সব কটা খুঁটিয়ে খুঁটিয়ে বের করছেন। আপনি নামাজি তো, ওর কথা খুঁটিয়ে খুঁটিয়ে কেন বের করবেন? কি প্রয়োজন আছে আপনার? কি প্রয়োজন আছে? কেন বের করবেন? ওর একটা ট্রাক্টর স্টনচিপ ঢুকেছে, সহ্য করতে পারছেন না, তাহলে এখনো বালির ট্রাক্টর ঢুকবে, এখনো আপনার ইটের ট্রাক্টর ঢুকবে, এখনো আপনার কি বলে রডের ট্রাক্টর ঢুকবে, এখনো আপনার কি বলে সিমেন্টের ট্রাক্টর ঢুকবে। সহ্য করবেন কি করে চাচা? সহ্য করতে পারবেন? পারবেন না। যখন আপনি সহ্য করতে পারছেন না, তখন আপনাকে বুঝতে হবে যে আপনার ভেতরে তার মানে হিংসা, পরিপূর্ণ হিংসা ঢুকে আছে। আর পরিপূর্ণ হিংসা যদি ঢুকে থাকে, জানবেন আপনার আমল সব বরবাদ হতে পারে। ইয়াকুমুল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানা কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ নবী বললেন হিংসা থেকে তোমরা পরহেজ করো, বেঁচে থাকো। আগুন যেমন কাঠকে খেয়ে নেয়, আর হিংসা তেমন আমলকে খেয়ে নেয়, হিংসা তেমন আমলকে খেয়ে নেয়। তো সত্তর ভাইয়ের ছেলে যদি বাড়ি করে, আপনার হিংসা করার দরকার নাই, বরং আপনি বলুন আলহামদুলিল্লাহ আমারই তো একটা ভাইয়ের ছেলে বাড়ি করছে, আলহামদুলিল্লাহ আমারই তো একটা ভাই বাড়ি করছে, তো অসুবিধা কি আছে? আল্লাহ ওকে দিক, উন্নয়ন করছে, উন্নতি করছে, করুক।
আল্লাহ আমাকেও দেবে, আমিও করবো ইনশাআল্লাহ। তুই করছে তো কি হবে, আমারই তো একটা ভাই। কিন্তু তা না করে আপনি নামাজি হয়ে ওর লুঙ্গি ধরে টানছেন, ওর পায়জামার নিচে ধরে টানছেন, জামার নিচের খুঁট ধরে টানছেন, যে কোনো ভাই ওকে যেন গাড্ডায় ফেলে দেওয়া যায়। অথচ জোহরের নামাজ পড়ছেন, কোনো ডিস্টার্ব নাই, অথচ আসরের নামাজ পড়ছেন, কোনো ডিস্টার্ব নাই, কিন্তু আমল সাদা হয়ে যাচ্ছে, এটাও কিন্তু ডিস্টার্ব নাই। আসুন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। ওয়াজ মানে যে লম্বা কাহিনী দিয়ে ওয়াজ করতে হবে এমনটা না, ছোট ছোট করে কিছু নসিহত করা, কথা ঠিক কিনা, কিছু কোরআন হাদিসের কথা ছোট ছোট করে কিছু সংস্কারমূলক আলোচনা করা, ব্যাস এটুকুই, বেশি না। আমার দিনদার ইমানদার নেক আল্লাহ ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। এই জন্য বাবাজি আমার ভাইরা, হিংসা থেকে বেঁচে থাকার চেষ্টা করুন, অহমিকা থেকে বেঁচে থাকার চেষ্টা করুন, গীবত থেকে বেঁচে থাকার চেষ্টা করুন, রিয়া ফাকার থেকে বেঁচে থাকার চেষ্টা করুন, মিথ্যা থেকে বেঁচে থাকার চেষ্টা করুন, বন্ধন থেকে বেঁচে থাকার চেষ্টা করুন, সুদ থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। ঘরে ঘরে সুদ ঢুকে গেছে এখন, এই সুদ থেকে বেঁচে থাকার চেষ্টা করুন, নাহলে আল্লাহর দরবারে আপনাকে জবাব দিতেই হবে। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামা রিবা, ক্রয় বিক্রয় তোমাদের জন্য বৈধ করা হয়েছে, সুদ তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। আর আপনার বিবি মহিলা সমিতির হেড করে দিয়েছেন, আপনার বৌমাকে এখন সুদের খাতায় নাম তুলে দিয়েছেন, সে এখন বন্ধন করছে, অথচ আপনি নামাজ পড়ছেন। আমি একটা কথা আজকে বুঝাতে চেয়েছিলাম যে কোন আমল আল্লাহ পছন্দ করবে সেটা আল্লাহই ভালো জানেন, আর কোনটাকে আমার আল্লাহ, কোন কাজটাকে আমার আল্লাহ খারাপ ভাবে নিয়ে নেবেন, আমার আল্লাহর কাছে ভালো লাগবে না, সেটা আল্লাহই ভালো জানেন। একটা কাজকে খারাপ লেগে গেলেও জাহান্নাম হয়ে যেতে পারে, সেটা আল্লাহর ইচ্ছা, আর একটা কাজকে ভালো লেগেও জান্নাত দিয়ে দিতে পারে, সেটা আমার আল্লাহর ইচ্ছা। আসুন, জেনে বুঝে কোনো অন্যায় কাজ করবেন না, যতটুকু পারেন অন্তত ভালো কাজগুলো গুড়িয়ে নেবার চেষ্টা করুন, করুন, এইটুকু করুন, ইনশাআল্লাহ কাজ হবে, কাজ হবে ইনশাআল্লাহ। ঘরেতে থাকলে কিছু ছোট ছোট ঘরোয়া কাজগুলো করবেন, এগুলো করবেন ইনশাআল্লাহ। জি, আপনার বাড়িতে একটা কি বলে আছে, কি বলে আপনার ওই ছাগল আছে, ওই ছাগলটাকে একটু খাবার দেবেন। আপনার বাড়িতে একটা ছাগল আছে, ছাগলটাকে সন্ধ্যার সময় কি বিকেল বেলায় দুপুর বেলায় দেখছেন, একটু পানি দিবেন, চচ করে পানিটা খেয়ে নিল, ভালো কাজ। ছাড়বেন কেন? আর বাড়িতে নিয়ে এসে যদি কোনো প্রাণীকে কষ্ট দেওয়া হয়, এটা কাবিরা গুনাহ হতে পারে, কাবিরা গুনাহ হয়ে যেতে পারে, আপনি বুঝতে পারবেন না। জি, হযরত সুলাইমান নবী জীবনী পড়ে দেখছিলাম, সুলাইমান নবী নাম শুনেছেন আপনারা? শুনেছেন না? কথা বলে না, শুনেছেন না? মস্ত বড় একজন টপ র‍্যাঙ্কের নবী ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। জি, তেনার আব্বাজান ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করেছিলেন এবং রাসূল করেছিলেন। নবী আর রাসূলের মধ্যে তফাৎ আছে। যিনার উপর আল্লাহ কিতাব নাজিল করেছেন, আসমানি কিতাব দিয়েছেন, তিনি হলেন রাসূল। যিনি রাসূল তিনি অবশ্যই নবী, কিন্তু যিনি নবী তিনি রাসূল নাও হতে পারেন। কথা বুঝে গেল? যেমন মুসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূল করেছিলেন, তিনার উপর একটা কিতাব আল্লাহ দিয়েছিলেন। কোন কিতাব? তাওরাত কিতাব, আপনাদের জানা আছে। কিন্তু একই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা সালামকে হেল্প করার জন্য বনি ইসরাইল গোত্রে আরো 70টা নবীকে পাঠালেন। 70টা নবী, এই 70টা নবী এলো। 70টা নবী কিন্তু এমনকি তিনার ভাই হযরত হারুন আলাইহিস সালামকেও আল্লাহ নবী করে পাঠিয়েছিলেন, কিন্তু রাসূল করেননি। কিন্তু মুসা সালামকে আল্লাহ নবী এবং রাসূল করেছিলেন, কারণ তিনার উপর একটা কিতাব আল্লাহ নাজিল করেছিলেন। জি,